আচ্ছা, আমাকে আপনাদের মধ্যে থেকে একজন বলুন তো অ্যামাজনের বিজনেস পলিসিটা একটু বলুন। মানে আমরা তো 5টা পলিসি মেনে চলি, ওইটা একটু বলুন। আতাউল ভাই বলুন তো, আতাউল ভাই অ্যামাজনের 5টা বিজনেস পলিসি বলেন তো। জি ভাই। আহ, প্রথমে হচ্ছে গিয়ে আহ, কোনো কপি প্রোডাক্ট সেল করা যাবে না। হুম হুম। এরপরে হচ্ছে গিয়ে ব্র্যান্ডের থেকে পারমিশন নিয়ে প্রোডাক্ট সেল করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে কোনো রিটেলারের প্রোডাক্ট সেল করা যাবে না। তারপরে হচ্ছে গিয়ে আহ, অবশ্যই অবশ্যই নিজের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে পারচেস করতে হবে যখনই যেটা করবো আর কি। হুম হুম। আ- আ- আর একটা জিনিস ছেড়ে দিয়েছেন আপনি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে পারচেস করতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই পাঁচটাই আমরা তো ভাই। সবসময়, হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় আপনার এই 5টা পলিসি যদি মেনে চলি, আমাদের অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না। আমি আবারও বলতেছি, আপনারা কখনো কপি প্রোডাক্ট সেল করার ট্রাই করবেন না, আর কখনো অথরাইজ ডিস্ট্রিবিউটর ছাড়া পারচেস করবেন না, ঠিক আছে? আর অবশ্যই আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, ব্র্যান্ডের পারমিশন আছে ওই রকম প্রোডাক্টে যায় না যে এখানে ব্র্যান্ডের নিষিদ্ধতা আছে, ঠিক আছে? নিষিদ্ধতা থাকলে আপনি সেল করতে চান না, আপনাকে আইপি কমপ্লেন দেবে, অ্যাকাউন্টে ইস্যু আসবে। আইপি কমপ্লেন্টে সাসপেন্ড না হইলেও একবার দুইবারে আপনার অ্যাকাউন্ট বেঁচে যাবে, কিন্তু তৃতীয়বার চতুর্থবারে ছাড়া পাবেন না, ঠিক আছে? ওইটা একটু মাথায় রাখবেন। চেষ্টা করবেন সবসময়, চেষ্টা না সবসময় আপনারা ব্র্যান্ডের পারমিশন নিয়ে সেল করবেন বা ডিস্ট্রিবিউটরের। আর কখনো রিটেলারের প্রোডাক্ট সেল করবেন না, কারণ অ্যামাজন তাদের ইনভয়েস অ্যাকসেপ্ট করবে না। রিটেলার আপনার ইবে, ওয়ালমার্ট, তারপর ফেরি, টার্গেট, এইরকম, ঠিক আছে? মানে এরকম রিটেলার থেকে আপনারা কখনো প্রোডাক্ট পারচেস করে সেল করবেন না। আর নিজের বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন, দ্বিতীয় পক্ষের কারো অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। আর আজকে থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে ক্লাসটার মূল বিষয়বস্তু কি। মানে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় একটাই কারণে, ম্যাক্সিমাম একটা কি কারণ, মেইন কারণ হচ্ছে প্রোডাক্টের অথেন্টিসিটি যদি না থাকে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, কখনো রিটার্ন আসবে না। আর ওই অথেন্টিসিটিটার ইস্যু কখন হয়, যখন আপনার প্রোডাক্টটা কপি প্রোডাক্ট হয়, আর কিংবা যদি আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে নেওয়া হয়। আপনি যদি আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকেও নেন, অ্যামাজন ধরে নেবে আপনার প্রোডাক্টটা কপি প্রোডাক্ট, যদিও বা অথেন্টিক হয়, সেজন্য আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে কখনো সেল করবেন না। আচ্ছা, আমরা আজকে শিখবো প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই। আমরা অলরেডি আগে শিখছি। আর অথরাইজড ডিস্ট্রিবিউটর নিশ্চিত কিভাবে করবেন, আমরা ওয়েবসাইটে চেক করা শিখছি, কিন্তু ফোন কল করাটা বাকি আছে, আজকে ফোন কল করব। আর ফেক ডিস্ট্রিবিউটরও তো সবাই জানে না। আচ্ছা, আমি তারপরও বলতেছি আবার, প্রোডাক্টের অথেন্টিসিটি তখনই ঠিক থাকবে যখন আপনি ব্র্যান্ডের থেকে নেবেন কিংবা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নেবেন, তখন আপনার প্রোডাক্টের অথেন্টিসিটির জন্য কোনো ইস্যু আসবে না, ঠিক আছে? আর অথরাইজ ডিস্ট্রিবিউটর আমরা দুইভাবে নিশ্চিত করতে পারি। একটা হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইটে লগ ইন করে, ঠিক আছে? যদি দেখি যে ব্র্যান্ডের ওয়েবসাইটে ওই ডিস্ট্রিবিউটরের নেমটা দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব যে ওই ব্র্যান্ডটা, যে ডিস্ট্রিবিউটরটা দেওয়া ওইটা অথরাইজড ডিস্ট্রিবিউটর। আর যদি ব্র্যান্ডের ওয়েবসাইটে দেওয়া না থাকে, ওই ক্ষেত্রে আমরা ব্র্যান্ডকে সরাসরি কল করব। কল করে যদি নিশ্চিত হতে পারি, মানে ব্র্যান্ড যদি বলে হ্যাঁ আপনার ফ্রন্টিয়ার কোঅপ কিংবা আহ টালি আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর, তখন আপনি ওই ডিস্ট্রিবিউটর থেকে অনায়াসে নিতে পারেন, সমস্যা নেই। আর ব্র্যান্ডের ওয়েবসাইট থেকেও ফোন কলে অথরাইজড ডিস্ট্রিবিউটর নিশ্চিত করা যায়, ওইটা আমরা দেখে নেব আজকে। আর ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরের অ্যাপ্রুভাল কিভাবে নেয়, এটাও আমরা আজকে দেখব, ব্র্যান্ড থেকে কিভাবে নেয় আর ডিস্ট্রিবিউটর থেকে কিভাবে নেয়। আর অ্যামাজনের বিজনেস পলিসি আমরা একটু আগে জেনে গেছি, তাই এটা প্রয়োজন নাই। আচ্ছা, এবার যাই প্রোডাক্টের অথেন্টিসিটি কিভাবে যাচাই করবেন। কিভাবে যাচাই করবেন, আমরা পারচেস করার আগে প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করে নেব। হ্যাঁ, একটু গুগলে যাই। আচ্ছা, আমরা নতুন একটা ডিস্ট্রিবিউটর দেখি আজকে। হ্যাঁ,
হুম। ধরে নেন ই ডিস্ট্রিবিউটরটা ই ডিস্ট্রিবিউটরটা আপনি পাইছেন, ঠিক আছে? যে কোনো ভাবেই হোক, আপনি ডিস্ট্রিবিউটরটা পাইছেন। এখন এটার বেশ কিছু ব্র্যান্ড আছে এদের কাছে, ঠিক আছে? এদের কাছে বেশ কিছু ব্র্যান্ড আছে। এখন আপনার যে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট চয়েস হয়েছে। এখন ওই প্রোডাক্টের অথেন্টিসিটি আপনাকে জানতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, খুবই ভালো একটা ডিস্ট্রিবিউশন। আপনারা চাইলে এর থেকে প্রোডাক্ট নিতে পারেন। প্রফিটেবল অনেক প্রোডাক্ট আছে এদের কাছে। ওরা টয় ক্যাটাগরি সেল করে শুধুমাত্র। আচ্ছা, এখানে ধরে নেই, এই যে দেখেন এইখানে কতগুলো ব্র্যান্ড, আপনার প্রায় 1 2 3 4 5 6 7, প্রায় 28টার মতো ব্র্যান্ড আছে, ঠিক আছে এদের কাছে। এর এদের মধ্যে কাছে অথরাইজ ব্র্যান্ড কটা ভাই? ওইটা আমি যাচাই করে নেই সবগুলো, ঠিক আছে? আমরা আজকে দেখবো, হ্যাঁ। এই যে দেখেন 28টা ব্র্যান্ড আছে। এখন তার মধ্যে মানে এই না যে সে সবগুলোর অথরাইজ, ঠিক আছে? এখন সবগুলোর অথরাইজড কিনা আমাদের চেক করে দেখতে হবে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? প্রথমে যেটা আছে আমরা ওইটাই দেখি। দেখেন প্রথমে কি ফাঙ্কো, হ্যাঁ। আচ্ছা, ক্লিক করলে আসতেছে না, তার মানে লিঙ্ক দেওয়া নাই। আচ্ছা দেখেন এরা কি বলতেছে যে এরা এই ব্র্যান্ডগুলোর ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? এরা বলতেছে আর কি। আমরা কি করব, এখন প্রথমে দেখেন কি লিখা, ফাঙ্কো, হ্যাঁ। প্রথমে ফাঙ্কো লেখা, আমরা একটু গুগলে একটু ফাঙ্কোরে যাই খুঁজে দেখি যে ওরা কি বলে। কে ও ভাই, কে ও। সরি। ভাই প্রথমটাই তো মেবি, লগো তো সেম। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ ভাই। আরেকটা কথা বলে নেই, এদের সাথে যদি কেউ অ্যাকাউন্ট খোলেন অবশ্যই আপনার আইপি অ্যাড্রেস যেন ইউএস এর হয়, হ্যাঁ, নয়তো আপনাকে ইজিলি অ্যাপ্রুভাল দেবেন। আচ্ছা, এখন আমরা কোথায় ছিলাম? আমরা প্রথমে একটা ডিস্ট্রিবিউটর খুঁজে পাইছি, ডিস্ট্রিবিউটর। তাদের থেকে একটা ব্র্যান্ড আমরা চয়েস করছি বা একটা প্রোডাক্ট। এখন ওই প্রোডাক্টের অথেন্টিসিটি চেক করবো আমরা, ঠিক আছে? আর ওই যে ধরেন আপনার ফাঙ্কুর একটা যে কোনো একটা টয় প্রোডাক্টই আপনার চয়েস হইলো, ফাঙ্কুর টয়ের যে কোনো একটা প্রোডাক্ট আপনার চয়েস হইলো। এখন আপনাকে ওই প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করতে হবে, ঠিক আছে? অথেন্টিসিটি কি, যে ওই প্রোডাক্টটা আসলেই অথেন্টিক, কপি প্রোডাক্ট না। কিংবা তারা ওই ব্র্যান্ডের থেকে নিয়েছে এবং তারা অথরাইজ ডিস্ট্রিবিউটর। এখন যদি এই ফাঙ্কো, সরি, এই ডিস্ট্রিবিউটর যদি ব্র্যান্ডের অথরাইজ না হয়, আর আপনি যদি নিয়ে সেল করেন, অ্যামাজন যদি ইনভয়েস চায়, কাজ হবে না। কারণ আপনার এই ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। অ্যামাজন বলে দেবে যে তুমি ইলিগেল বা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি ট্রাই করতেছো, ঠিক আছে? কারণ আপনি অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নেন নাই। সেই জন্য প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন যে ওই ব্র্যান্ডটা, মানে সরি, ওই ডিস্ট্রিবিউটরটা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা ফানকোর অফিসিয়ালি স্টোরে গেলাম। এখানে দেখি যে তাদের লিস্টে
এই এই ডিস্ট্রিবিউটর আছে কিনা। অনেক লোডিং নেই, হ্যাঁ আপনাদের পিসির র্যাম যেন অবশ্যই 8 জিবি প্লাস হয়, আমারটা র্যাম কম, যার কারণে কাজ করতে খুবই সমস্যা। আচ্ছা এইখানে দেখেন অ্যাকাউন্ট হিস্টোরি, এই যে দেখেন এখানে রিসেলার আছে একটা অপশন, ঠিক আছে। রিসেলার দ্বারা বোঝা যায় যে তারা হয়তো অ্যাপ্রুভাল দেয় আর কি নিজেরা, ঠিক আছে। এই যে দেখেন এখানে কি বলছে, রিটেলার উইথ ভেরিফিয়েবল ব্রিক এন্ড মর্টার লোকেশন, ঠিক আছে, অর ইউর ওন অ্যাক্টিভ অনলাইন সেলিং সাইট, ঠিক আছে। উই উইল নট ওপেন অনলাইন রিটেলার্স সোলি সেলিং থ্রু থার্ড পার্টি, মানে তারা কি বলতেছে, তারা থার্ড পার্টি সেলারদের অ্যাপ্রুভ করে না। থার্ড পার্টি কারা, আমরা হচ্ছে থার্ড পার্টি সেলার, যারা অ্যামাজনে, ওয়ালমার্টে, ইবেতে সেল করে তারা সবাই থার্ড পার্টি সেলার। এটা মাথায় রাখবেন, অনেকেই বলে যে ভাই থার্ড পার্টি সেলার কে। থার্ড পার্টি সেলার হচ্ছে আপনি আমি, মানে যারা আমরা রিসেলার তারা সবাই থার্ড পার্টি সেলার। ফার্স্ট পার্টি বা সেকেন্ড, ফার্স্ট পার্টিকে ব্র্যান্ড নিজে, ঠিক আছে, আর সেকেন্ড পার্টি হচ্ছে ডিস্ট্রিবিউটর, থার্ড পার্টি হচ্ছে আমরা রিসেলার। আচ্ছা এই যে দেখেন তাদের মিনিমাম ওপেনিং অর্ডার হচ্ছে $3,500, মানে আপনি যদি এই ব্র্যান্ড থেকে সরাসরি নিতে চান তাদের মিনিমাম হচ্ছে $3,500, হ্যাঁ। তারপর এখানে কি বলছে, মিনিমাম $50,000 ইন সেলস রেভিনিউ পার ক্যালেন্ডার ইয়ার, ঠিক আছে। আপনাকে কমপক্ষে $50,000 বাৎসরিক সেল দেখাতে হবে। আচ্ছা এখানে আরেকটা কি বলছে দেখেন, একটু পলিসিগুলো পড়ে নেবেন। আহ এরা কি বলছে, ডু ইউ হ্যাভ এ ব্রিক অ্যান্ড মর্টার লোকেশন, ই কমার্স সাইট অর বোথ, মানে তারা দুইটা থেকে একটা চাইছে। আপনার ই কমার্স সাইট কিংবা ব্রিক অ্যান্ড মর্টার লোকেশন যদি হয় বা বোথও যদি হয় তাইলেও তারা অ্যাকসেপ্ট করে নিবে, হ্যাঁ। তারপর দেখেন ভ্যালিড বিজনেস লাইসেন্স, ভ্যালিড বিজনেস লাইসেন্স হচ্ছে আপনার ইআইএন, ঠিক আছে। আর রিসেলার লাইসেন্স হচ্ছে আপনার সেলার পারমিট বা রিসেল সার্টিফিকেট। আর এখানে আরেকটা বিষয় দেখবেন, সেলস অ্যান্ড ইউজ ট্যাক্স ফর্ম, ঠিক আছে। তারপর সার্টিফিকেট অফ রিসেল, রিসেলার লাইসেন্স, এই সবগুলারে একই বলে, সেলার পারমিট বলেন কিংবা রিসেল সার্টিফিকেট বলেন একই। আর আইআরএস এর ফর্ম W9, এটা আমি আপনাদের শিখাবো একটু পরে, এখন না। W9 এর একটা ফর্ম আছে, আর বিস্তারিত পরে বললাম। আচ্ছা এই যে দেখেন একটু নিচে আসি, এদের, আচ্ছা আমরা পেয়ে গেছি এখানে দেখেন, এই ফাঙ্কুর অফিসিয়াল ওয়েবসাইটে আসছি, এই যে দেখেন নিচে তাদের if you are unable to meet the requirements to provide business documentation, মানে কি বলছে, মানে আপনি যদি তাদের রিকোয়ারমেন্ট গুলো পুরো করতে না পারেন, সম্পূর্ণ করতে না পারেন, ঠিক আছে, তাইলে ইউ হ্যাভ দ্য অপশন অফ ওয়ার্কিং থ্রু ওয়ান অফ আওয়ার প্রিমিয়ার ফাঙ্কো ডিস্ট্রিবিউটর, মানে আপনি যদি তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে যদি ফিল আপ করতে না পারেন, তাদের প্রিমিয়ার যেই ডিস্ট্রিবিউটর গুলো আছে তাদের সাথে কাজ করতে পারেন। এই যে দেখেন আমরা একটা ব্র্যান্ড থেকে আরো তিনটা ডিস্ট্রিবিউটর পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে দেখেন এলিয়েন্স এন্টারটেইনমেন্ট, এদের অথরাইজ ডিস্ট্রিবিউটর, কিভাবে বুঝলাম, ব্র্যান্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। তারপর ডায়মন্ড কমিক ডিস্ট্রিবিউটর, এটাও এই ফাঙ্কুর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। তারপর এই যে নিচে দেখেন ইই ডিস্ট্রিবিউশন কিংবা এন্টারটেইনমেন্ট আর্থ, ঠিক আছে। তাহলে আমরা এই ইই ডিস্ট্রিবিউটর থেকে নির্দ্বিধায় প্রোডাক্ট নিতে পারবো। এখন যদি আমরা এই ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নেই, আমাদের প্রোডাক্টের অথেন্টিসিটি ঠিক থাকবে কিভাবে, কারণ আমরা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নিতেছি। বুঝতে পারছেন আপনারা? আমি জি কি ভাই। বললাম, বুঝতে পারছেন? কারণ যদি কোশ্চেন থাকে করেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি ভুল করেও যদি একটা অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে না নিয়ে যদি ফেক ডিস্ট্রিবিউটর কিংবা আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নেন, আল্লাহ না করুক যদি কোনো সময় অ্যামাজন আপনার প্রোডাক্টের অথেন্টিসিটি চায়, আপনি যদি ইনভয়েস দেন অ্যামাজন কিন্তু তখন অ্যাপ্রুভ করবে না, সেকশন 3 দিয়ে অ্যাকাউন্ট উড়াই দেবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে এই একটা মাত্র কারণে, কারণ ওই ডিস্ট্রিবিউটরটা ব্র্যান্ডের অথরাইজ ছিল না। আমি ওদের কথায় বিশ্বাস করে আমি ওদের থেকে পারচেস করে ফেলছি মাত্র দুইটা প্রোডাক্টের জন্য, আমার সবগুলো প্রোডাক্ট ব্র্যান্ডের ছিল। আপনার 19টা ইনভেন্টরি থেকে জাস্ট দুইটা ছিল ওই ডিস্ট্রিবিউটরের।
ওই দুইটার জন্য আমার বাকি 17টা প্রোডাক্টও শেষ। মোট কথা হচ্ছে আপনার যদি 100 ইনভেন্টরি থাকে, একটা প্রোডাক্টও যদি কপি প্রোডাক্টের আন্ডারে পড়ে আপনার অ্যাকাউন্ট উড়াইয়া দেবে, একটা প্রোডাক্ট। আবার ওইটা কেউ ভাববেন না যে ভাই আমার সবগুলো ব্র্যান্ডের অথরাইজেশন লেটার নেওয়া অথেন্টিক ডিস্ট্রিবিউটর থেকে একটা দুইটা ইস্যু হবে কিনা। ভাই আপনার 1000টা ইনভেন্টরি থাক বা অথরাইজেশন লেটার থাক, যদি একটা প্রোডাক্ট কপি হয় কিংবা আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নেওয়া হয়, অ্যামাজন অথেন্টিসিটি যাচাই করতে চাইলে ইনভয়েস দিতে না পারলে অ্যাকাউন্ট উড়াই দেবে। সেকশন 3 এত বড় বিপজ্জনক, ঠিক আছে। উম, আচ্ছা, আরেকটা আরেকটা আপনাদের ফেক ডিস্ট্রিবিউটর দেখায়। আর আচ্ছা, এই যে দেখেন, রয়্যাল হোলসেল হাব, হ্যাঁ। ফেক যে ডিস্ট্রিবিউটর গুলো আছে কিংবা আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর, তাদের তিনটা চারটা কমন কিছু থাকে, মানে যেগুলো দেখলে বোঝা যায় যে তারা অথেন্টিক না বা ফেক, ঠিক আছে। কিরকম? তাদের কাছে এই যে দেখেন, মানে একটা ব্র্যান্ডের অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, খুব বেশি প্রোডাক্ট থাকবে না। আর তারা সরাসরি অ্যামাজনকে অফার করবে এবং কি তারা প্রেপিংও করে দেবে, ঠিক আছে। এইটা একটু খেয়াল রাখবেন। তারা অ্যামাজনে অফার করে থাকে, ইনভেন্টরি খুব কম থাকে, আর এমএকিউটাও খুবই কম থাকে, হ্যাঁ। এই যে দেখেন এইখানে শপে গিয়ে এদের দেখেন ব্র্যান্ডের লিস্ট নাই, ঠিক আছে। তারপর রিসেন্টলি অ্যাডেড, ক্যাটালগ, কারেন্ট অফার এইভাবে আছে। এদের ট্রাস্টপাইলটের রেটিং কিংবা গুগলের রেটিং অনেক ভালো দেখবেন, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু অথেন্টিক না। এই যে দেখেন এইখানে আর কিভাবে দেয়া, দেখতে পাচ্ছেন? এদের এইভাবে ডাইরেক্ট শিট দেয়া। এখন এই শিট দেখে কেউ আবেগে আপ্লুত হয়ে যায় না যে ট্রাস্টপাইলটের রেটিং ভালো, গুগলের রেটিং ভালো, তাদের থেকে নিয়ে নিই। এরা হচ্ছে স্ক্যামার টাইপের। স্ক্যামার টাইপ কিরকম? আপনাকে প্রোডাক্ট দেবে, আপনি অ্যামাজনেও পাঠাইতে পারবেন, কিন্তু ডিস্ট্রিবিউটর অথেন্টিক না। আচ্ছা, এই যে দেখেন ডটেরা, এই যে দেখেন ওরা ডটেরার প্রোডাক্টও সেল করতেছে। ডটেরা কিন্তু খুবই বড় ব্র্যান্ড, হ্যাঁ, আমেরিকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তারপর আরো দেখেন, এই যে দেখেন কেলির, কেলির প্রোডাক্ট সেল করতেছে। এই যে আমি যেটা বলছিলাম আপনাদের যে একটা ব্র্যান্ডের অল্প কিছু প্রোডাক্ট থাকে, এরকম ফেক যে ডিস্ট্রিবিউটর গুলো আছে, মানে অনেকগুলো থাকে না, ঠিক আছে। আর এইরকম যদি দেখেন কোয়ান্টিটি দেওয়া বা অ্যামিকু দেওয়া, এইগুলো দেখো আপনারা ইনিশিয়ালি ধরে নেবেন যে তারা অথেন্টিক না। কারণ ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটরের লিস্টগুলো কখনো এরকম হয় না, হ্যাঁ হয়, কিন্তু অবশ্যই কোয়ান্টিটি খুবই বেশি থাকবে। কোয়ান্টিটি বলতে কিরকম? মানে তাদের প্রোডাক্টের আইটেমগুলো বেশি থাকে, যে এখানে যেরকম একটা দুইটা দেয়া আছে, এই একটা দুইটা থাকে না, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখবেন আপনারা। আহ হুম। আচ্ছা, এই যে দেখেন আমরা রয়্যাল হোলসেল ক্লাব থেকে আহ, একটা ব্র্যান্ডকে খুঁজে নিলাম। এটা কি? ইলাইট এমডি ইউভি স্পোর্ট বডি সানস্ক্রিন, হ্যাঁ। আমরা এখন এই ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করে দেখব যে রয়্যাল হোলসেল হাব এই ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা, ঠিক আছে। ইলাইট এমডি ইউভি স্পোর্ট। স্ক্রিন দেখা যাচ্ছে গুগল? জি ভাই, দেখা যাচ্ছে। একটু লোডিং নিতেছে, হ্যাঁ, একটু সময় দেয়।
আচ্ছা, এটা আমরা ব্র্যান্ডটা পেয়ে গেছি। ইলাইট এমডি, এটা হচ্ছে ব্র্যান্ড। আমাদের কন্ট্যাক্ট নম্বরটা দেখে কোথায় আছে। এই যে দেখেন, এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার, একটা হচ্ছে কনজুমার আর একটা হচ্ছে প্রফেশনাল সাপোর্ট, ঠিক আছে। আমরা প্রফেশনাল সাপোর্টে কথা বলবো, যেহেতু আমরা কনজুমার না, ঠিক আছে। এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে। আচ্ছা, ইউএসএ নাম্বার কার আছে একটু বলেন তো। ফোন নাম্বার কার আছে? লিয়াকত ভাই, আপনি তো ফোন নাম্বার নিছেন তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ আছে। আচ্ছা, আপনি একটু ফোন কথা বলুন, এই নাম্বারটা না, এই নাম্বারটা নোট করেন। ওকে। এই যে 8006338872, আর সাথে এক মিনিট। +1, +1 অবশ্যই দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা। আর স্পিকার অবশ্যই দিবেন। আহ স্পিকার অবশ্যই দিবেন যেন শোনা যায় যে আপনি কি বলতেছেন, হ্যাঁ, শিওর। বা ব্র্যান্ডও কি বলতেছে। আর এখানে একটু নোট করে নেন। আচ্ছা আচ্ছা, একটু একটু লাইনে থাকেন আপনারা সবাই, আর ভাই একটু একটা নোট। প্রোডাক্টের নাম বলে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, নামটাই তো। আচ্ছা, আমি এখান থেকে বের হইতেছি। সরি সরি, এই যে এইটাই ধরে নেন। কোথায়? এই যে ইলাইট এমডি ইউভি স্পোর্ট ব্রড স্পেকট্রাম SPF 50+, হ্যাঁ। এটা এইটা এটার আপনি, নামটা আমি লিখে নিই নাকি? হ্যাঁ হ্যাঁ, লিখে নেন বা দেখেও বলতে পারেন। আর আপনি কোথা থেকে নেবেন? রয়্যাল হোলসেল হাব থেকে, ঠিক আছে। আপনি কি ওকে বলবেন? ওকে। আচ্ছা, আপনার কাছে ওই ইয়াটা আছে না? নোটটা আছে না ভাই? কোন নোটটা মানে ভাই? না, আমার আমার তো ভাই কিছুই দেন নাই। না না, গ্রুপে শেয়ার করছি তো, এই গ্রুপে কেউ শেয়ার করেন তো, আমি দিলাম তো। ওই ব্র্যান্ডের সাথে ভাই যে আপনি কথা শুধু বলতো। আপনি শুধু ফোন দিয়ে এটা বললেই হবে যে উই আর ইন্টারেস্টেড ইন দিস প্রোডাক্ট এন্ড উই আর অ্যাবাউট টু পারচেজ ফ্রম রয়্যাল হার্ব, just to verify if they are your authorized distributor, to check ভাই the তো ভালো product বলতে পারেন, ভাই authenticity. বললে তো ভালোই তো। না, ওনার কাছে তো নাই। আমার কাছে তো সিম নাই ভাই। আহারে, আমি এটা গরিব উদ্ধার। সমস্যা। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমি নাম্বারটা উঠাই ভাই, ইয়া করেন, আমি প্রোডাক্টের স্পোর্ট বোর্ড। আপনি শুধু এখানে শর্ট করে বলবেন যে ইলাইট এমডি ইউ ইউভি স্পোর্ট ব্রোড, বাস, আর কিছু বলার দরকার নেই, আপনি জাস্ট এই ওকে এলটা ওকে। এমডি ভাই, এলটা এমডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটুকু বলবেন, বাকি আর কিছু বলা লাগবে এলটা না, এমজি। বুঝতে। হ্যাঁ হ্যাঁ, এলটা এমডি ইউভি স্পোর্ট ব্রোড, এইটুকু বাস। ওকে। আপনি জাস্ট, আপনি সিম্পলি বলবেন যে হ্যালো, হাউ আর ইউ, আই এম ফ্রম ইমুরি LLC, ওকে, আই ওয়ান্ট টু পারচেস সাম অফ ইউর ব্র্যান্ড প্রোডাক্ট ফ্রম রয়্যাল হোলসেল হাব, ঠিক আছে। ক্যান ইউ কনফার্ম মি দিস ব্র্যান্ড, দিস ডিস্ট্রিবিউটর ইউর অথরাইজ ডিস্ট্রিবিউটর অর নট, ঠিক আছে। এইভাবে আপনি আপনার ভাষায় বলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আপনি আমি নাম্বারটা স্পিকারটা হলো। জি জি। স্পিকারটা দিয়ে নিন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, কিন্তু নাম্বারটা তো কই গেল? আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করতেছি। ও মাই গড, আই লস্ট। একটুখানি সময় দেন। সমস্যা নেই, আমি হচ্ছে আবার একটু এই কম যে বুঝি তো দেখেন, পিসি টিসি। এই যে দেখেন, প্লাস হুম। প্লাস ওয়ান দিয়ে দিয়েন, হ্যাঁ, +1, আচ্ছা, এইট প্লাস জিরো জিরো ওয়ান 800 633 633 8872। 8872। ওকে ওকে। আল্লাহ ভরসা, দেখি। আমি তো। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি যতটুকু পারেন ততটুকু চেষ্টা করুন। মেন পয়েন্ট ওইটাই যে আপনার একটা গ্রিটিং দিবেন, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফ্রম, হুম, আপনার কোম্পানির নামটা বলবেন, আই আই ওয়ান্ট টু পারচেস সাম অফ প্রোডাক্ট অফ ইউর ব্র্যান্ড, ওকে। তারপর বলবেন কি, ইজ রয়্যাল হোলসেল হাব ইজ ইউর অথরাইজড ডিস্ট্রিবিউটর, এভাবে
আপনি আপনার ভাষায় বলেন ভাই, গ্রামাটিক্যাল মিস্টেক ও কোনো ইস্যু নাই, তারা এত কিছু দেখবে না। ওরা খালি ওকে। মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার কথাটা বুঝতে পারে কিনা তারা, ঠিক আছে। আর ওই যে আমাদের ইসের ওই যে হোলস ওই ডিস্ট্রিবিউটার নাম হলো রয়্যাল কি? রয়্যাল হোলসেল হাব। আচ্ছা, রয়্যাল হোলসেল। আচ্ছা, আমি গ্রুপে একটু নোটিস করে দিতেছি। আচ্ছা, গ্রুপে দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, রয়্যাল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাইট। হ্যাঁ, রয়্যাল ওকে হোলসেল হাব। আপনি কল ওকে। দেন, স্পিকারটা লাগে কল দেন, ভয়ের কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, কল দিতে হবে, একটু একটু। প্রত্যেকদিন 20টার সাথে কথা বলতে হবে। ওকে। স্পিকার দিয়ে নিন, আর সবাই হ্যাঁ মিউট স্পিকার। থাকেন, হ্যাঁ। সাউন্ড বাড়ান, শোনা যায় না। সাউন্ড তো বাড়াইলাম, বললাম না। আপনার মাইক্রোফোনের কাছে নেন একটু। You have not entered a selection in the time ঠিক আছে। given. Please select a valid option. For professional and physician support, please press 1. For consumer services, please press 2. একে দেন। ওকে। We are currently closed for our yearly CP Skin Health Summit and Martin Luther King Jr. Day. We will be returning on January 21st and look forward to assisting you then. ভাই আরে, তারা তো এক- একুশ অ্যাভেলেবেল না। তারিখের পর খুলবে। Actualmente estamos cerrados por nuestra Junta Nacional. ভাই তারা তো আচ্ছা, ঠিক অ্যাভেলেবেল আছে। না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য একটা ব্র্যান্ড দেখি, হ্যাঁ। ওকে ওকে, নো প্রবলেম। অ- অন্য একটা ব্র্যান্ড দেখি, যেহেতু এটা ক্লোজ, তারা 21 তারিখের পর অ্যাভেলেবেল হবে। আহ, আচ্ছা, থিঙ্ক প্যাবি ব্র্যান্ডটা দেখেন, থিঙ্ক প্যাবি, থিঙ্ক প্যাবি। ন্যাচারাল প্যাবি। আচ্ছা, দেখেন, আমরা রয়্যাল হোলসেল ক্লাব থেকে এই নিউট্রোপেনা ওয়েবসাইটটা, ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পাইলাম। এখন এই ব্র্যান্ডকে আমরা কল করবো, হ্যাঁ। এই ব্র্যান্ডকে কল করে দেখবো যে এই ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা সে। এই যে দেখেন এইখানে, কোথায় গেল, আমার পিসিটা না ভালো কাজ করতেছে না, মানে কোথা থেকে কোথা চলে যাচ্ছে। এই যে প্রোডাক্টটা, ঠিক আছে। আহ এই যে দেখেন, নিউট্রোগেনা, আপনার হেলদি স্কিন অ্যান্টি রিঙ্কল রেটিনল নাইট ক্রিম, ঠিক আছে। আমরা এখন এই ব্র্যান্ডটাকে কল করে ভেরিফাই করব যে আসলে আহ এই ডিস্ট্রিবিউটরটা ওদের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আপনার এই হ্যাভি ওয়েবসাইট তো, মানে সেই জন্য কাজ করে না ওইরকম।
মানে পিসিটা একটু স্লো আর কি, মানে এইসব ওয়েবসাইটের জন্য আরো ভালো মানের পিসি দরকার। আচ্ছা, তাদের কন্ট্যাক্ট বাটনে গেলাম, ওই ব্র্যান্ডের, দেখি ফোন নাম্বার আছে কিনা। আচ্ছা, এদের ফোন নাম্বার আছে। লিয়াকত ভাই, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এটা ট্রাই করেন, ঠিক আছে? মানডে টু ওকে। ফ্রাইডে, 9 AM to 5:30 PM। এই যে ফোন নাম্বারটা। হুম। আর তাদের প্রোডাক্ট ফোন নাম্বারটা আপনি আগে ইনপুট করুন, আমি তারপর প্রোডাক্টটা দেখাইতেছি। আচ্ছা। আপনি প্লাস দিবেন সবসময়, +1-800-582-4048। আর হ্যাঁ, ঠিক আপনারা আছে। ইউএসএ নাম্বারে যখনই ফোন করবেন, +1 দিয়ে নেবেন, ঠিক আছে? কারণ +1 হচ্ছে হ্যাঁ, ঠিক কোড আছে। নাম্বার। আচ্ছা। উঠেছি ভাই। আচ্ছা, আমরা এখন ডিস্ট্রিবিউটরে যাইতেছি। এই যে এই প্রোডাক্টটা, আচ্ছা আমি আরেকটু জুম করে দিই আপনার। কোথায় চলে গেল? এই যে দেখেন, দেখা যাইতেছে, এই যে দেখেন না ভাই। আপনি। আচ্ছা আচ্ছা, নিট্রোকোনা হেলদি স্কিন এটা। হ্যাঁ এটা হ্যাঁ একটু বোল্ড হ্যাঁ। করে দেন তো। হচ্ছে এটা তো হ্যাঁ, বিয়ন্ড ভাই, গুগল সার্চ করে প্রোডাক্টটা দেখা যায় না, তাহলে বোধহয় আরো ভালো হয়। আচ্ছা আচ্ছা, গুগল সার্চ করে দেখাচ্ছি। না, কাজ করতেছে না। আচ্ছা ভাই, এখান থেকে একটু কষ্ট করে পরে বলেন, হ্যাঁ পিসি কাজ করতেছে না, পরে হ্যাং হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। ক্লাস মাটি হয়ে যাবে। আপনি ওই ব্র্যান্ডের ওকে, নাম তারপর। বলবেন না, এখানে বলবেন যে আপনাদের এই যে কোন প্রোডাক্টটা, অ্যান্টি রিঙ্কল রেটিনল নাইট ক্রিমটা নিতে চাইতেছেন, ঠিক আছে? আর যদি পরিমাপ ওয়েট জিজ্ঞেস করে বলবেন 1.4 আউন্স, ঠিক আছে? গ্লিসারিন ময়েশ্চারাইজার যেটা, ওইটা। 1.4। আচ্ছা। গ্লিসারিন ময়েশ্চার, ওকে। কল দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। আর ডিস্ট্রিবিউটরের নাম হচ্ছে রয়্যাল হোলসেল হাব, ঠিক আছে? আর সমস্যা নেই, রয়্যাল আপনি হোলসেল। আপনি তো লাইনে আছেন, সমস্যা নেই। জিগারে বলে দিন, প্যারা নাই। ওকে। সাউন্ডটা বাড়ায় দেন আর মাইক্রোফোনের কাছে আনেন। Say English. We record calls for quality purposes, and we do not share your personal information. Please help us provide the best customer care experience by participating in a short consumer satisfaction survey immediately following your call. If you'd like to participate, just stay on the line after the care specialist has ended the call, and you will be automatically connected to the survey. Hi, thank you for calling the Consumer Care Center. My name is Gian. How may I assist you today? Hi, how are you, man? I'm quite good. How about you? Yeah, I'm very, very well. I'm calling from Limu EV LLC. I'm so interested product. The product name is Neutrogena Healthy Skin Anti Night Cream. I wanna buy the 300 piece. Is it available to sell? Okay, that's actually ডিস্ট্রিবিউটরের নাম a বলুন। great question. And rest assured, I'd be more than happy to assist you regarding this question of yours. And for me to better assist you, I just need to gather a couple of details. So regarding this, you're interested in purchasing 300 pieces of our Neutrogena product, and it's our healthy skin uh, night cream. Am I correct? Yeah, sure, yeah. Okay, thank you. Okay, So, for this one, let me just check further. yeah, Yes. I have a question about distributor. I've got a distributor. The name of distributor is Royal Wholesale Hub. Is it authorized distributor for your product? Oh, I for that one, I'd be
be happy to look things here on our end to confirm if they are one of our distributors. And also, I'd be happy to provide you as well the list of our distributors for our products. So for a moment, let me put you on hold for a minute or two to pull up the information. Oh, sure. Okay. Thank you for being so understanding. Yeah, you too. Thank you very much for patiently waiting. So I pulled up the information with regards to this question of yours, and also I'd like to thank you for your interest in our products. And just so you're aware as well, uh, our annual direct account minimum is 500,000 per year with a 10K minimum per PO, and we do not sell to exporters and will only consider business entities that meet our criteria and fit within our overall go-to market strategy if ever that you would wish to open a direct account with us. And the criteria that we have is you must have been in business for 2 years. You must have a solid Dun and Bradstreet rating and also a last 3 years of your audited financial statements, and also a minimum 3 credit or trade preferences. So if you can meet these criteria, you can actually email us an outline of your business and your need for CanView products. So if ever that you would wish to do this with us, I can provide you the email address as well. But I took a look regarding the distributor name that you provided, and I can see here that that is not one of our official distributors. And if ever you're interested as well, I can provide you the names of our distributors. Wow, 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 that's really awesome. Yeah, yeah, you can share your distributor. I think it will really cool for me. Okay. Okay. So when you're ready, I can provide the first one. So the name is D.O. Foods. So can So you it's O. okay, DOT. Okay, Yes. DOT food. Okay. And for their phone number so that you could contact them directly, Wow. it's 800 800 366 366 3687. okay, 3687. Thank you. Thank you. Okay. And the second one that we have also, Mhm. would this be enough, or do you or do you want the other distributor information? Yeah, I need another one, please. Okay. So we also have here C and S. Okay, okay. So it's letters. Excuse me. Can you please send the can you please yeah, send the all information Send you a list. through my email address? Uh,
Yes, it would be my pleasure to do this for you. So, for me to do this for you, I'll just need to gather your information, such as your full name, phone number, and email address. Oh, sure. I'm gonna send it to you. So, Okay, I'm ready for your full name. okay. It's Limo, Limeu, Limo. Okay, just Limo. Okay. Mm-hmm. Okay, and then for your phone number. Oh, okay. Yeah, I'm already calling to you through this number. It's 30 three. Hello. Yes. Hello. Yeah, it's 30. My phone number. Oh, 30. 766. Uh-huh. 77. Uh-huh. 173. Okay, so it's 307-667-7173. Sure, it is. Oh, oh. And then for your email address so that we can send this out to you. Yeah, sure. It's M MS M. S. Okay. Is it S for Sam? Yeah, right. Exactly. Okay. MS. TASK. I'm sorry, you got cut off there. So it's MSTAS. And what's the next one? K. K for kite. Yeah, sure. Okay. And for the next one? CA. Mm-hmm. RE Mm-hmm. @gmail.com. So let me just repeat your email address. It's Sure. ms Yeah. Yeah. care@gmail.com. Sure. Exactly. Okay. Okay, Limu. We'll go ahead and send you the list of distributors, so you can just wait for this information. You should be receiving it within the day. So for this one, Mm-hmm. again, I'd be happy to forward your interest as well to the appropriate teams regarding this matter, and I'll be I'll be processing you for the list of our distributors. And should you want to call us again regarding this matter, I'd like to provide you as well the reference number for this call. Wow. Thank you. Thanks for your service. You've done. Thank you. Okay. Yeah. Bye-bye. It's my pleasure, Limu. So, Yeah. okay. If ever you're interested in our other products, this Mm-hmm. information is available on our website at Neutrogena.com. Mm-hmm. You can just check out the information such as their benefits and ingredients. Mm-hmm. It is available on the website. And is there anything else I can assist you with today, Limu? Yeah, it's no problem. I've got many things from you. Thank you. Thanks for your service. Okay. Bye-bye. Thank you also. Yes.
Thank you also for taking your time to call us today to inform us about your interest on our products. And if you have any questions in the future, don't hesitate to call here. We'd always be happy to assist you. And lastly, if you have a bit of spare time, we'd love to gather your feedback about your experience with us today. We have a quick survey for this. Okay, no problem. I'll call you again, inshallah, if I need. Thank you. Once again, thank you for calling Neutrogena. Hope you have a wonderful day today. Okay, bye bye. হ্যাঁ, বসি ভাই। আচ্ছা, আমি এখানে দেখেন, আপনারা দুইটা বিষয় লক্ষ্য করেন। এই ব্র্যান্ডটা কিন্তু খুবই পজিটিভ, কারণ বারবার তারা তাদের প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা কিন্তু আমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে রয়্যাল হোলসেল হাব তাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর না, ঠিক আছে। যারা কথাগুলো লক্ষ্য করছেন তারা হয়তো বুঝতে পারছেন, আর যারা খেয়াল করেন নাই তারা বুঝতে পারেন নাই। এই যে দেখেন, এইভাবে যদি আপনারা আপনাদের বিজনেসটা পরিচালনা করেন ভাই, আপনাদের অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না, কখনো না। আপনাদের টেনশনই করতে হবে না যে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, বা রিক্স অ্যামাজনে হ্যান ত্যান হাবি জাবি। ভাই, যারা বিজনেস করতে জানে না তাদেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, যারা ভুলভাবে পরিচালনা করে, ঠিক আছে। এখন আপনারা একটা প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই অবশ্যই, যদি ডিস্ট্রিবিউটর থেকে নেন, ব্র্যান্ডকে কল করে নিশ্চিত হবেন। এই যে দেখেন, সাপোজ ধরেন আপনারা এই প্রোডাক্টটা এই ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে সেল করতেন, অ্যামাজন যদি ইনভয়েস চাইতো, আপনি যদি আর ইনভয়েস দেন, আপনার ইনভয়েস ছুঁড়ে ফেলে দেবে পানিতে, ঠিক আছে। দেখবেই না, আপনার অ্যাকাউন্ট একদিনে সেকশন 3-তে দিয়ে ইলিগেল ও ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির আন্ডারে দিয়ে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, আর জীবনও আপনি অ্যাক্টিভেট করতে পারবেন না। আর এখন সে যে ডিস্ট্রিবিউটর দুইটা নাম বলছে, ওই ডিস্ট্রিবিউটর থেকে যদি নেন, যদি কোনো সময় যদি অ্যামাজন আপনাকে সেকশন 3 দেয়, তখন যদি আপনি ওই ডিস্ট্রিবিউটরের ইনভয়েসও দেন, অথরাইজেশন লেটার না দেন, শুধু যদি ইনভয়েসও দেন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কি কোনো কনফিউশন আছে এই ব্যাপারে যে কিভাবে একটা ডিস্ট্রিবিউটর অথরাইজড কিনা চেক করে? কারো যদি কোয়েশ্চেন আমার থাকে একটা প্রশ্ন করেন। আছে বাশির ভাই। জি জি, বলেন। ফার্স্ট অফ অল, বাশির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে জিনিসগুলো বোঝানোর জন্য, একদম বাচ্চা স্টাইলে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমরা যে যে ব্র্যান্ডের সাথে কথা বললাম, আমরা দেখলাম যে তারা খুবই পজিটিভ এবং তারা আমাদেরকে হেল্প করার জন্য আমরা এক ধাপ চাইলে তারা আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা যে ডিস্ট্রিবিউটর লিস্ট দিচ্ছে, আমরা কি সরাসরি তাদের কাছ থেকে নিতে পারি না, বা তাদেরকে কনভিন্স করে যে আমরা সরাসরি তোমাদের কাছ থেকে কিনতে চাই, এরকম কোনো সুযোগ কি নাই? হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন। এই যে দেখেন, এই ডিস্ট্রিবিউটর কিন্তু এই ব্র্যান্ড কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট চাইছে। আপনার বিজনেসটা মিনিমাম 2 বছরের পুরনো হইতে হবে, ঠিক আছে। তারপর আপনার আরো 3টা বিজনেসের রেফারেন্সও চাইছে, এগুলো তো আমাদের পক্ষে ফিল আপ করা পসিবল না। তারপর আবার 3 ইয়ারের অডিট রিপোর্টও চাইছে। আমাদের বিজনেস কিন্তু নতুন, ওই ক্ষেত্রে এইসব ব্র্যান্ডের থেকে আমরা অ্যাপ্রুভাল নিতে পারবো না। ওই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, ব্র্যান্ডের যে ডিস্ট্রিবিউটর গুলো আছে অথরাইজ, তাদের থেকে নিয়ে সেল করতে হবে। ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে সেল করলে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দেখেন, এদের মতো স্ক্যামার কিংবা ফেক ডিস্ট্রিবিউটর থেকে যদি নেন, আপনার অ্যাকাউন্ট চান্দের দেশে চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ডিস্ট্রিবিউটর বাশির থেকে ভাই, নিয়ে হ্যাঁ হ্যাঁ, বলেন। আমরা যে প্রোডাক্ট গুলা সেল করবো, বা ধরেন ফর এক্সাম্পল আমরা এখন যে প্রোডাক্টটা দেখছি বা যেটা নিয়ে আমরা অ্যানালাইজ করছি, এই প্রোডাক্ট মানে বা যেই ডিস্ট্রিবিউটর থেকে যে প্রোডাক্টটা আমরা নিয়ে সেল করবো, ওই প্রোডাক্টটার লিস্টিং তো অলরেডি অ্যামাজনে থাকতে হবে নাকি? বা ওই হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টটা হ্যাঁ সেল হইতেছে, হ্যাঁ 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 বা আমরা এমন কোনো, আপনার আমরা ওই প্রোডাক্ট গুলাই দেখবো যেগুলো অ্যামাজনে লিস্টিং আছে, ওই লিস্টিং গুলোর নিচে আমাদের লিস্টিং হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই দেখবেন আপনারা, যেগুলো অলরেডি সেল হইতেছে তাও অন্তত দেখবেন। মিনিমাম 500+ আপনারা ট্রাই করবেন, আর যদি 100 বা 100 বা 50 ইউনিটও সেল থাকে, ওইখানে আপনি সেলারের কম্পিটিশনটা দেখবেন, যে আপনি অন্তত পক্ষে যে ইনভেন্টরিটা নিবেন, ওই ইনভেন্টরিটা 2 মাসে সেল করতে পারবেন কিনা। আর এই অ্যানালাইসিসটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো, ঠিক আছে। ওইটা এখন না, তবে হ্যাঁ মানে এখন বলে দেই। আমরা কি এমন কোনো নিউ প্রোডাক্ট সেল করতে পারবো যেটা মনে করেন যে অ্যামাজনে সেল হচ্ছে না, আমরাই একমাত্র সেলার? হ্যাঁ হ্যাঁ, সেল করতে পারবেন, তবে ওইটা অনেকটাই প্রাইভেট লেভেলের মতো, আপনার নিজের রিস্কে নিতে হবে। আপনাকে পিপিসি করতে হবে, সমস্ত কিছু আপনাকে করা লাগবে। আর ওই ক্ষেত্রে আপনার পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। যদি র্যাঙ্কিং করে দিতে পারেন ওই ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি মিলিয়নিয়ার হইতে সময় লাগবে না। আর যদি বাই চান্স এনুয়ে না পারেন, আপনার ফকির হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মানে আমরা এমন প্রোডাক্টই দেখবো যেটা অলরেডি বিক্রি হইতেছে, এটাই হুম এটাই হুম সেফ হুম সেফ জোনে খেলা। হুম 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 হুম। আচ্ছা, এই যে দেখেন, লিয়াকত ভাইয়ের কনফিডেন্স কিন্তু আগের চেয়ে
প্রায় 50% আজকের পর থেকে এক্সট্রা হয়ে গেছে। এই যে উনি কল দিছে, ওনার দুর্বলতা অনেকটাই কেটে গেছে। এখন আপনাদের যাদের ইউএসএ ফোন নাম্বার নাই, আমি আবারও বলি, এলএলসি না থাকুক, অ্যামাজন অ্যাকাউন্ট না থাকুক, অন্তত পক্ষে ফোন নাম্বারটা নিয়ে আপনারা এখন থেকে প্র্যাকটিস করবেন। যত ফোন করবেন তো আপনাদের কনফিডেন্স বাড়বে, যত ফোন করবেন। আপনার ইংরেজি বলা ভুল ভালো কোনো সমস্যা নেই, জাস্ট সিম্পলি বুঝাইতে পারলেই চলবে। ওই আমাদের টিচারদের মতো বা কর্পোরেট লেভেলে যারা জব করে, ওই তোমার ফোনেটিক্স হয় নাই, গ্রামার ভুল, হ্যান ত্যান, এগুলো দেখে না ভাই। ওরা ওরা যে দেখে যে আপনার কোম্পানিটা রেজিস্টার্ড কিনা বা আপনি একজন বিজনেস পার্সন কিনা, বাস এইটুকুই দেখে। আমেরিকাতে আর কিছু দেখে না, দেখে আপনার রিসেল সার্টিফিকেট আছে কিনা, আপনার ট্যাক্স আইডি আছে কিনা, আপনার একটা প্রফেশনাল ইমেল আছে কিনা। এই যে ভাইয়ের একটা মিস্টেক আছে এখানে, উনি ওনার প্রফেশনাল ইমেল ব্যবহার করে নাই, এই ক্ষেত্রে কিন্তু রেসপন্স পাওয়া যায় না। অবশ্যই জিমেল না ব্যবহার করে আপনার প্রফেশনাল ইমেল ব্যবহার করবেন। আর আপনার ওয়েবসাইট অবশ্যই থাকা লাগবে, ওয়েবসাইট না থাকলে, প্রফেশনাল ইমেল না থাকলে ভালো ভালো ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাবেন না। আপনার থেকে এইসব এইভাবে তারা ইনফরমেশন চাইবে, কিন্তু যখন দেখবে জিমেল, তারা আপনাকে রেসপন্স করবে না, খুব কম। তবে হ্যাঁ, কিছু ব্র্যান্ড রেসপন্স করবে আর কিছু কিছু করবে না। আচ্ছা, আর কার ফোন নাম্বার আছে? আর কারো ইউএসএ ফোন নাম্বার আর কারো আছে? আতাউল্লাহ ভাই, মনিরুল ভাই, যে কারো আছে কি? বশির ভাই, সরি। জি বশির জি, ভাই, বলেন বলেন বলেন। লিয়াকত ভাই যে ফোন দিচ্ছে, ওনার সিম থেকে আমরা আরেকটা ব্র্যান্ডের ফোন দিয়ে উনি যদি লাউড স্পিকার দেয়, আমি এখান থেকে কথা বলতে পারবো? লাউড না স্পিকারে না উনি যদি ওনার ডিভাইসে লাউড স্পিকার দেয়। না না না, এগুলো সমস্যা হয়, এগুলো না করাই ভালো। কারণ ওই ইউএসএ যতগুলো ব্র্যান্ড সবগুলো আপনার কল রেকর্ডেড থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে? আমরা ওইভাবে ট্রাই না করি, কারণ আপনার সাউন্ড ভয়েসটা ওইখানে ক্লিয়ার যাবে না, ওরা ধরে নিবে যে পরবর্তীতে সমস্যা। আ- আচ্ছা, আর কারো কি অ্যাকাউন্ট আছে? আপনার অ্যামাজন অ্যাকাউন্ট কিংবা ইউএসএ ফোন নাম্বার কারো কি আছে? এই আমার আছে, ইউএসএ ফোন নাম্বার আছে। কে, জিয়াউল ভাই বলতেছেন? জি ভাই। আচ্ছা, সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট কার আছে? আর ভাই কারো কি আছে তো। অ্যামাজন? আচ্ছা আচ্ছা, আপনি আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টটা শেয়ার করেন একটু। আর ভয়ের কিছু নাই যে আপনার স্টোর নেম দেখলে আরে কেউ খুঁজে বের ভাই, করে আমার ফেলবে, তা স্টোর না। ভাই, সমস্যা নাই, প্যারা নাই। আর ব্যাপার হচ্ছে ভাই, আমি তো তেমন পিসি মিসি বুঝি না এখন। শেয়ার আচ্ছা, করবো আমি এই যে দেখাইতেছি। বলছি। আপনি জি। সরাসরি লগ ইন করেন, আপনার অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করেন। আচ্ছা, 1 মিনিট। স্ক্রিনটা শেয়ার করে নেন। আর ও আচ্ছা। স্টোরের স্টোরের নাম দেখলে কোনো ইস্যু নাই। আপনার স্টোরের যে লিঙ্কটা ওইখানে আপনি একটু চেঞ্জ করে রাখবেন, তাহলে কেউ খুঁজে পাবে না, ঠিক আছে? আর ওইগুলো দেখিয়ে দেবো পরবর্তী ক্লাসগুলোতে। ভাই কোনো সমস্যা নেই, এখন ব্যাপার হচ্ছে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার তো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, দেখেন তো হয়েছে কিনা ভাই। আসতেছে, একটু পেন্ডিং আছে। হয়েছে হয়েছে। সেলা সেন্টারে লগ ইন করেন। আচ্ছা আপনাদের আচ্ছা, আজকে প্যারা নাই, প্যারা নাই। ইন্টারেস্টেড একটা বিষয় দেখাবো। হুম হুম। ও মাই গড, নেটের অবস্থা খারাপ। ও সরি। সমস্যা নেই ভাই, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ রাখেন। আরো হয়তো 20-25 মিনিট লাগবে। কিন্তু আজকের ক্লাসটা মিস করবে যারা জয়েন হয় নাই, কারণ লাইভে ক্লাসে অ্যাটেন্ড করার আনন্দই আলাদা। যারা বুঝে তারা জয়েন করে। আচ্ছা, আমি গ্রুপে বুঝতেছি। একটা ব্র্যান্ডের একটা আসিন শেয়ার করতেছি, ঠিক আছে? আপনি জয়েন করেন জুমে, সেলার সেন্টারে যান, amazon.com সেলার সেন্টার। যাচ্ছি ভাই, 1 মিনিট, আমি তো হচ্ছে না তো, হ্যাঁ। মানে আমার এখানে আমারও পিসিটা ভালো না, বুঝছেন, এই যে এইটা ল্যাপটপটা 4G RAM তো। এই আচ্ছা আচ্ছা, এই আমি যে 4জি র্যামে হয় না, আমি আপনাদের বলে দিই সবাই। হ্যাঁ, অবশ্যই কোর i5 মিনিমাম আর 8 জিবি র্যাম নেবেন মিনিমাম। চেষ্টা করবেন তার চেয়ে ভালো নিতে, হ্যাঁ, মানে এইট ভাই জিবি আমি র্যামের বুঝলাম না নিচে ভাই, আর সেলা সেন্টার তো লগ ইন কো- দিলে যাচ্ছে না। একটু সময় নেন, হবে হবে, সময় নেন। হুম। আমার কি ভিপিএন চালু করতে হবে নাকি, বুঝলাম না। না না, বিপিএন এর প্রয়োজন ডিসক্রিপশনে। নাই তো। আপনি তো ভাই গুগল ভিপিএন ডট চালু কম এ করেন সার্চ না। করছেন। আপনি তো অ্যামাজন সেলার, গুগল ডট অ্যামাজন যদি দেখে আপনি একবার বাংলাদেশে একবার ইউএসএ তে, পরে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে। ভাই, আপনি জাস্ট সিম্পলি গুগলে যান তো ভাই। আপনি গুগলে আচ্ছা যান, আচ্ছা। কোথায় গেছেন আপনি? আচ্ছা এখানে দেখেন কেন? ভাই, আপনি দেখেন। ট্যাবগুলো হ্যাঁ, গুগলে যান।
ট্যাবগুলো কাটেন। হ্যাঁ, গুগলে সার্চ দেন, সেলার সেন্টার লিখেন, সেলার সেন্টার সেলার লিখেন সেন্টার এখানে। লেখাই তো আছে, এটা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই। দেখছেন? ভাই এটা কি হয় আমি বলি, আমি এটা ইস্যু খুঁজে পাইছি, ওই যে স্ক্রিন শেয়ার দেওয়া অবস্থায় সার্চ দিলে আসে না, হ্যাঁ। আপনি শেয়ারটা বন্ধ করেন, আগে নিজে ঢুকে তারপর শেয়ার করেন, আচ্ছা আচ্ছা, এইভাবে ঠিক হইতে আছে। পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, স্ক্রিনটা বন্ধ করে। বন্ধ আবার কোথায়? চলে বুঝি আসছে, নাই। আসছে চলে আসছে আসছে, ভাই, চলে আসছে আসছে, আসছে। আসছে, আসছে। ও আচ্ছা, আবার দেন, সমস্যা নেই। শেয়ার পরে করেন ভাই, আগে লগ ইন করেন। হ্যাঁ, হুম আপনি হুম। লগ ইন করেন। আমার লগ ইন করাই আছে, আচ্ছা করছিলাম আমি আজকে সন্ধ্যায়। আচ্ছা, আমি আপনাকে একটা আসিন দিছি, ওইটা আপনি কপি করে আপনি লিস্টিং করে দেন। আচ্ছা আচ্ছা। হুম, হুম। কতদিন লিস্টিং করি না, বুঝলাই তো গেছি লিস্টিং এর অপশন কো। আপনি ওই যে আপনার কর্নারে ক্লিক করেন, হ্যাঁ, ইনভেন্ট, না না, এইটাতে না, ক্যাটালগে যান, অ্যাড প্রোডাক্টে যান। রাইট রাইট। হ্যাঁ, এখানে এখানে আশিনটা দেন জাস্ট। আমরা লিস্টিং শিখবো প্রোডাক্ট, হ্যাঁ, এখন জাস্ট আমি শর্টকাট দেখাইতেছি, ওইগুলো পরবর্তীতে ডিটেলস শিখবো। কপি করে সার্চ দেন। হ্যাঁ, ক্লিক করেন, সাবমিট করেন। লিস্ট করবো সাবমিট, হ্যাঁ okay. হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, সমস্যা নেই। কন্ডিশন এই নিউ যে দেন। এখানে সিলেক্ট কন্ডিশন নিউ দেবো না ইউজ দেবো? হ্যাঁ, নিউ নিউ নিউ। ওকে। অ্যাপ্লাই টু সেলে দেন। হুম 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 হুম। ইউ রিকোয়েস্ট নিড অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালে টু দেন, সেল। দেন দেন। ও 1 মিনিট। রিকোয়েস্ট অ্যাপ্রুভালে দেন। হুম দেখেন হুম। ডকুমেন্ট চাই কিনা, না সব অ্যাপ্রুভালে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট চাইছে। ইনভয়েস চাইছে। আচ্ছা ঠিক অ্যাটলিস্ট আছে। ওয়ান পার্সেস ইনভয়েস ফর আচ্ছা প্রোডাক্ট ফ্রম আচ্ছা মাইনর। আচ্ছা, ঠিক আছে, আপনি রেভিনিউ ক্যালকুলেটরে দেন। আচ্ছা এটা আবার কোথায় সার্চ করবো, কোথাও নাকি? আমি তো জানি না এই ব্যাপারটা। বুঝি না। মানে রেভিনিউ ক্যালকুলেটরটা পাবো কোথায় এটা? কোন সাইটে? আপনি ব্যাগে যান, আর ব্যাগে যান। আমি আপনি সেম একটু সিম্পলি একটু দেখে দিতে, আপনি আরেকটু সিম্পলি ব্যাগে যান। হ্যাঁ একদম করে চলে এসেছি, হ্যাঁ। ঘুরাই চলে গেছেন কেন? অ্যাড প্রোডাক্টে আবার যান, ও আমি একটা দেখাই দিচ্ছি আপনার অ্যাড প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা, সরি, বুঝতে পারিনি। আবার পেস্ট করলাম না? হ্যাঁ সেম। হ্যাঁ, পেস্ট করেন, সার্চে দেন। ওকে ওকে ওকে। এখানে একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না, লিস্টিং এ দাঁড়ান, একটু নিচে যান। আচ্ছা আচ্ছা। আপনি ইয়াতে যান একটু, ফর ইউজড অ্যান্ড নিউ অফার আছে না, ওইখানে একটু ক্লিক করেন। হ্যাঁ এই যে। না না, ওই যে আরেকটু উপরে ফর না, ইউজড এখন ইউজড সেলার অ্যান্ড নিউ র্যাঙ্কের নিচে। কন্ডিশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। বুঝতে বুঝতে। হুম হুম এখানে এখানে প্রাইসটা কত দেখতে পাচ্ছেন? আমি একটা বিষয় দেখাই দিলাম, এর অ্যাপ্রুভাল আছে আমার কাছে। আহ, একটুখানি আমি দিতেছি, আপনার একটু থাকবেন। হুম হুম। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ রাখি, 2 মিনিট সময় দেন। হুম আচ্ছা, এই প্রোডাক্টটার প্রফিট কি রকম আমরা এখন দেখবো। ইয়ার লেখেন এখানে অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর লেখেন, সিম্পলি লেখেন, বা এফবিএ ক্যালকুলেটর, যেটাই লিখেন, অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেটর বা এফবিএ ক্যালকুলেটর। এবি ক্যালকুলেটর। ক্যালকুলেটর ইউএসএ দিয়ে দিয়ে। আচ্ছা। ও ইউএসএ, এস। ইউকে না, হ্যাঁ। হ্যাঁ। আপনারা শর্টকাটে দেখার জন্য এটা ব্যবহার করতে পারেন, হ্যাঁ। সেলার সেন্টারে ঢোকার প্রয়োজন নেই, নিচে যান, ফ্রি। নিচে, আরো নিচে, এবি আরো ক্যালকুলেটর। নিচে, না না না, আরো নিচে। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা। অ্যামাজন এফবিএ রেভিনিউ ক্যালকুলেটর সেলার সেন্টারে, হ্যাঁ। হুম আপনার এখানে ব্ল্যাঙ্ক আসতেছে কেন? কন্টিনিউ গেস্টে যান।
হ্যাঁ, কন্টিনিউয়াস গেস্টে দেন। গেস্ট। আচ্ছা, ওকে। এখানে আপনার এসকিউটা দেন, ওই যে আশিনটা আপনি কপি করছেন। হুম হুম হ্যাঁ, হুম ওইটা হুম দেন। হুম আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন আইটেম প্রাইস কত, $13। হ্যাঁ, আমরা হুম হুম কিনবো হুম কত দিয়ে, একটু একটু নিচে যান, যান নিচে, হুম হুম। একটু নিচে। আচ্ছা, এই যে দেখেন আপনার এখানে প্রোডাক্টের প্রাইস, এখানে ইয়ে দেন, সরি, রেফারেন্স ফি, ফিক্সড কোড, ইনভেন্টরি, অ্যাভারেজ স্টোর, মান্থলি অ্যাভারেজ আইটেম প্রাইস, শিপিং চার্জ। আচ্ছা, এখানে ইয়ে দেন, একটু নিচে যান, আর একটু নিচে। আচ্ছা, জানুয়ারি থেকে সেপ্টেম্বর সিলেক্ট করে, তাই তো? উপরে যান, আর একটু উপরে, একটু উপরে। নিচে যান, নিচে। নিচে। আচ্ছা। আর একটু নিচে যান, আর একটু, আরো নিচে যান। আচ্ছা, এখানে ইয়ে দেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনার ইয়ে কস্ট অফ গুডস সোল্ড, এখানে ইয়ে দেন, কত বিক্রি হইতেছে। কষ্ট তেরো করছো। ডলার দেন। এই যে $11, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, না, $13। তেরো, $13, $13। ওকে। ভাই কস্ট অফ গুডস সোল্ডে আমি আমার যেটা বাইং প্রাইস সেটা না লিখবো, আমি কত করে না, না, কিনতেছি। একটু একটু দেখাইতেছি, দেখাইতেছি, কস্ট অফ গুডস একটুখানি, সোল্ড, হ্যাঁ। একটুখানি আমি বিক্রি একটু বিক্রি। ভিন্নভাবে দেখাইতে, এই দেখেন, এখন কি মাইনাস দেখাইতেছে, কেন দেখাইতেছে? ঠিকভাবে দেই নাই, ঠিক আছে। কস্ট হুম অফ হুম হুম। গুডস সোল্ড ঠিকভাবে দেই নাই আমরা, সেই জন্য এটা একটা মাথায় করবে। অনেকে মনে করে যে কস্ট অফ গুডস সোল্ড এ আপনার যেটা প্রাইসে সেল হইতেছে ওই প্রাইসটা না, ভাই, এখানে ওই প্রাইসটা না, আপনার বাইং প্রাইসটা হবে, ঠিক আছে। বাইং প্রাইসটা দেন, $4 দেন। না, $4 দিছেন। জি জি। এই ভাই, আপনাকে মিউট করতেছে, তারপর আনমিউট কেন করতেছেন? কথা বলতেছেন আবারও আনমিউট করতেছেন বারবার। আচ্ছা, একটু উপরে যান, মিসকুলিন কস্ট দেন, দাঁড়ান দাঁড়ান, এখানে আপনার প্রেপিং কস্টটা দাঁড়ান আপনার, আহ, ধরেন 60 সেন্ট, 70 সেন্ট দেন প্রেপিং এর, পয়েন্ট এটা সেভেন কি জিরো ডট? দেন। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা। .7 দেন। .7 কত দিব? .70 দেন, বা 7 দিলেও চলে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক 7, আছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দেখেন এই প্রোডাক্টে আমাদের নিজস্ব পকেট থেকে কত খরচ হবে ক্যাশ, প্রেপিং এর ধরেন 70 সেন্ট, আর আপনার কেনা হচ্ছে $4, ঠিক আছে। আর হুম উপরে যে হুম। ফি গুলো, আপনি যে দেখেন FBA ইনবাউন্ড প্লেসমেন্ট সার্ভিসেস আপনার 34 সেন্ট। আর না, না, উপরে যায় না, উপরে যায় না। ওকে ওকে। আচ্ছা, আপনার এই ইনবাউন্ড প্লেসমেন্ট সার্ভিস ফি হচ্ছে 0.34, ঠিক আছে। ওইটাও আপনার থেকেই কাটবে, আপনার থেকেই কাটবে, তবে ক্যাশ থেকে যাবে না, আপনি যখন সেল করবেন বা আপনার যদি অ্যাভেলেবল ব্যালেন্স থাকে তখন কাটবে। এই যে দেখেন, এইখানে আমাদের রিয়েল যে কস্টটা $4, আর হচ্ছে যে মেসকুলিন কস্টটা আপনার 70 সেন্ট, তাহলে কত হইলো? 4.70। এটারে আপনারা আহ ইয়ে করেন একটু, কি বলে, আহ এইটারে মানে 4.70 রে 0.85 দিয়ে ভাগ দেন তো কত পার্সেন্ট প্রফিট থাকে। ভাই 4.7 কে 85% দিয়ে ভাগ দিব? হ্যাঁ, হ্যাঁ, 85, 0.85 দিয়ে। 0.85 দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, 5.52 আসে। এত কম আসবে কেন? এটাই আছে ভাই। পয়েন্ট, একটু দাঁড়ান। এটা বোধহয় গুণ দিতে হইতো, 85% গুণ দিতে হইতো বোধহয়।
গুণ দিলে তো আরো কমে যাবে না? ভাই কি বের করতে চাইতেছেন আসলে? একটুখানি একটুখানি আমি দেখাইতেছি আপনাদের। আচ্ছা, আপনারা সরি, আমি ভুল বলছি। আপনার ওই 0.85 এর 100 দিয়ে গুণ দেন, তারপর আপনার টোটাল কস্টটা ওইটারে দিয়ে ভাগ দেন। বুঝতে পারছেন? আপনারা একটু ভাগ দেন ম্যানুয়ালি, ম্যানুয়ালি একটু শিখেন, একটু ম্যানুয়ালি। হুম হুম। ভাই আবার মানে বলেন তো দেখি, 0.5। ভাই আবার বলেন। ভাই আপনি কি পয়েন্ট, এটা কি পার্সেন্টেজ বের করতে চাচ্ছেন, পার্সেন্টেজে? হ্যাঁ, আমি বলি ভাই বলি, জি আবার জি জি জি। বলুন না। আমি বলতেছি, একটু শুনুন আপনারা, না, এত কথা বললে হয়? ভাই একটু সবাই একটু শুনেন। মিউট করে ফেলেন ভাই, ভাই বলতেছে তো কথা। 0.85 কে 100 দিয়ে গুণ করেন, তারপর আপনার 4.7 দিয়ে ভাগ দেন, তাহলে পার্সেন্টেজ বের হয়ে আসবে। 18%। 18.08। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে 18.08 ডলার প্রফিট হইতেছে, ঠিক আছে, মানে আপনার ইনভেস্ট থেকে এই প্রোডাক্টটাতে 18% প্রফিট থাকতেছে, ঠিক আছে, মানে এই প্রোডাক্টটাতে। আপনার প্রেপিং ফি, এই যে দেখেন, তারপর আপনার ইনবাউন্ড প্লেসমেন্ট ফি, তারপর অ্যাপ ইনবাউন্ড সার্ভিস ফি, সবগুলোই এখানে অন্তর্ভুক্ত। আপনার অন্য আর কোনো কাস্ট নাই। আর যদি আপনার নেট প্রফিট দেখেন 0.85 ডলার, আর যদি নেট মার্জিন দেখেন 6.54%, ঠিক আছে, খারাপ না এখানে। মোটামুটি ভালোই একটা প্রফিট যদি আপনার 18% হয় আর কি। মানে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন যে আপনার ইনভেস্ট থেকে কত প্রফিট আসতেছে, এইখানে আপনার 0.85। এমনও সেলার আছে যে শুধুমাত্র 10 থেকে 15 সেন্ট প্রফিটে ওরা দেখে যে আমার দৈনিক 100 ইউনিট মাসে 3K সেল হইতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রোডাক্টে ধরেন আপনার 0.85 সেন্ট প্রফিট, তাইলে আপনার যদি 100 প্রোডাক্ট হয় তাহলে কত ডলার হবে ভাই, দেখেন তো। 85 ভাই। 85। আচ্ছা 85। এইরকম যদি আপনার 5টা প্রোডাক্ট হয় তাইলে কত আসে? 400+। আচ্ছা, আচ্ছা আপনি ভাই ওই, এই প্রোডাক্টটা আমি একটু ব্যাকেই বলে দিই। এখন 3K প্লাস সেল হইতেছে, সেলার 4টা, ঠিক আছে। এখন আপনারা দেখে নেবেন, আমি অগ্রিম বলতেছি, পরবর্তীতে ডিটেলসে শিখবো। মানে সবচাইতে কোন সেলারটা সবচাইতে কম সেল করতেছে, আপনারা ওইটারে ইনিশিয়ালি টার্গেট রেখে ওই পরিমাণ ইনভেন্টরি পারচেস করবেন। কারণ আপনি যে তার মতো ইজিলি সেল করতে পারবেন তা না, হ্যাঁ ভালো সেল করতে পারেন, তবে ইনিশিয়ালি ওই সবচাইতে লো যে বাই বক্স পাইতেছে ওরে টার্গেট করে ওই পরিমাণ ইনভেন্টরি আপনারা কিনবেন। ধরেন ও যদি মাসে 600 ইউনিট সেল করে, আপনার যদি ইনভেস্ট থাকে 600 ইউনিটের কিনবেন, আর নয়তো 300 কিনবেন, ওই রকম, ঠিক আছে। এখন আপনার টার্গেট থাকা লাগবে যেন আপনার প্রোডাক্ট অন্তত পক্ষে বা ম্যাক্সিমাম 2 মাসে, সরি, মিনিমাম, ও সরি, মাথায় আসতেছে না, কি ভুলভাল বলতেছি, যেন সর্বোচ্চ 2 মাস সময় লাগে সেল করতে, 2 মাসের বেশি যেন সময় না লাগে, ঠিক আছে। 2 মাসের ভেতরে যেন আপনার প্রোডাক্ট সেল হয়ে যায়, ওই রকম টার্গেট থাকবে আপনার। তার বেশি লম্বা সময় যেন লাগে ওই রকম না। এখন যদি দেখেন যে ওই চতুর্থ সেলারটা সে 600 ইউনিট সেল করতেছে 1 মাসে, তাহলে 2 মাসে 1200 ইউনিট। এখন আপনার যদি অ্যামাউন্ট থাকে বা ইনভেস্ট থাকে, আপনি 1200 ইউনিট নিতে পারেন, সমস্যা নেই, যেহেতু এই প্রোডাক্টটা ভালো সেল হইতেছে। ভালো সেল হইলে আপনি ইনভেন্টরি বাড়ায় নেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি কি বলতে চাচ্ছি 1200 বুঝতে ইউনিট কত পারছেন? হবে ভাই? হ্যাঁ, 1200 ইউনিট কত হতে পারে? এই প্রোডাক্টের প্রাইস তো কম, $4 করে, 1200 ইউনিট 4800, ঠিক আছে। মানে এই প্রোডাক্টটা $4 কিনা, আপনার অন্যান্য কস্ট আসতেছে আরো প্রায় $1.5 কাছাকাছি, ঠিক আছে। আপনার $5.5 খরচ ধরলো, আপনার প্রায় 0.85 ডলার প্রফিট থাকতেছে, বুঝতে পারছেন। এখন যদি আপনি 100 ইউনিট সেল করেন, আপনার থাকবে $85। যদি 500 ইউনিট সেল করতে পারেন, আপনার থাকবে প্রায় $400 মতো, শুধুমাত্র একটা প্রোডাক্টে। আর এরকম 4টা 5টা প্রোডাক্ট যদি হয়, আপনার অনায়াসে $2000 আর্নিং করা পসিবল, ঠিক আছে। ওই রকম আহামরি কিছু না, তবে এমন না যে ভাই আপনি একদিনে 10টা ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এইরকম একটা ব্র্যান্ড পাওয়ার জন্য আপনাকে অন্তত পক্ষে 7 দিন থেকে 1 মাস কিংবা 2 মাসও অপেক্ষা করতে হইতে পারে। কারণ ওইটা আপনার যত বেশি রিসার্চ করবেন, তত বেশি বা ভালো ভালো অ্যাপ্রুভাল পাবেন। এখন এই যে দেখেন, একটু ভাই সেলার সেন্ট্রালে যান, ভাই অনেকেই একটু তো কোশ্চেন বলে। ছিল, ওই যে কোন সেলার কত ইউনিট সেল করছে এটা কি দেখা যায়?
ওইটা কি পা দিয়ে আমরা দেখতে পারবো? ওইগুলো আমরা অ্যানালাইসিসে যাব, প্রোডাক্ট অ্যানালাইসিসে। ভাই, অ্যামাজন.কমে যান, অ্যামাজন.কম। শপিং শপিং শপিং, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানেই থাকেন। আচ্ছা, এই যে দেখেন এইখানে 3K+ সেল হইতেছে, ঠিক আছে? এই যে দেখেন, এখন কে সেল করতেছে? এটা হচ্ছে FBM সেলার, FBA সেল নাই। এই প্রাইসে যদি এখানে কোনো FBA সেলার থাকতো, সমস্ত অর্ডার কিন্তু ওই FBA সেলারের কাছে যাইতো। এখন দেখেন এইখানে মাত্র 4টা সেলার, 3K+ সেল। ভাবা যায় যে 4টা সেলার যদি 3,000 ইউনিট সেল করে মাসে, ধরে নেন আরো 4টা আসলো, 8টা হলো, 8টা যদি 3K সেল করে, একজনে অ্যাভারেজে প্রায় 500 ইউনিট পড়তেছে। 500 ইউনিট বাদ দেন, আপনি যদি বশির ভাই কথা আসে না, আপনারা কি কথা শুনেননি ভাই? ওনার নেটে হ্যাঁ সমস্যা ভাই, হচ্ছে মনে হয়। শুনতেছি না কথা। স্যার এখানে একজন তো মেবি $10 সেল করতেছে। বশির ভাই অফ সাইলেন্স। আপনি Amazon.com, হ্যাঁ। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? ভাই, না ভাই, শুনি না, শুনি না ভাই। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে এবার ঠিক বলুন। আছে। আচ্ছা, অনেকে বলে যে প্রফিট নাই এক প্রোডাক্টে বা হোলসেলে প্রফিট নাই, মানে তাদের জন্যই উদ্দেশ্য করে এই প্রোডাক্টটা আপনাদের দেখালাম। এই ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাইছি আমি আজ থেকে প্রায় আরো 8 মাস আগে, ঠিক আছে? শুরুর হুম দিকে হুম আমি হুম। সেল করতাম, পরবর্তীতে অ্যাকাউন্ট ডিএক্টিভ হওয়ার পর আর এই ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করা হয় নাই আমার, ঠিক আছে? নিউ কিছু সেলার এসে প্রাইস কমিয়ে দিয়েছিল। এখন এই ব্র্যান্ড আপনার ওই যারা ম্যাপ পলিসি মানে না তাদেরকে আইপি কমপ্লেন দিয়ে উড়াই দিতেছে, যার কারণে এখন সেলার খুবই কম। আপনারা চাইলে অ্যাপ্রুভালের জন্য ট্রাই করতে পারেন। এর যে ম্যানেজার এই কোম্পানির, ওর নাম হচ্ছে ব্রিয়ান কাসুয়াকি, ঠিক আছে? খুবই ফ্রেন্ডলি, ইজিলি কথা বলে বা ফ্রেন্ডলি কথা বলে, খুবই ভালো লোক। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর অথরাইজেশন লেটারও দেবে, প্রোডাক্ট আপনার অ্যামাজনেও পাঠিয়ে দিবে, ঠিক আছে? আর ব্র্যান্ডটা অনেক পুরনো। আচ্ছা দেখেন, এর একটা প্রোডাক্ট ভাই ওদের এখানে এমওকিউ কত ভাই? এক হ্যাঁ হাজার বশির ডলার ভাই, বশির ভাই, হ্যাঁ হ্যাঁ, বল। এখানে একজন সেলার কি দশ দশ $10 করে সেল করতেছে আই থিঙ্ক। হুম আচ্ছা হুম আচ্ছা, আমি হুম আপনাদের রাইট। একটু বলি। এখন যে $10 না, এখানে শিপিং ফি দেখেন আরো $5। এই $10 হচ্ছে তার প্রাইস, শিপিং ফি নিতেছে সে আবার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই যে রাইট, সাইডে ডেলিভারি চার্জ, শিপিং, হ্যাঁ। হ্যাঁ শিপিং ফি নিতেছে, তার মানে $15 সে সেল। এই যে দেখেন, অ্যামাজনে বাই বক্স কারা পায়? যাদের প্রাইসটা লো কিংবা দ্রুত শিপিং করে তার। আচ্ছা, আমরা বিস্তারিত পরে শিখবো। আমি হুম হুম। এই প্রোডাক্টটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা ভাই আপনি একটু ইয়েতে যান, সেলারের অপশনটা কাটেন, সেলারের অপশনটা শুধু প্রোডাক্টটা দেখান। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টে ক্লিক করেন, প্রোডাক্টে। প্রোডাক্টে। ওকে। হ্যাঁ হ্যাঁ এমওকিউটা কত বলছিলেন? হ্যাঁ, $1,000। হুম হুম আচ্ছা, এই যে এখানে বলি, দেখেন আপনারা কোন ধরনের প্রোডাক্ট চয়েস করবেন আর একটু ডিটেলসে বলি। যে হুম প্রোডাক্টের হুম। রেটিং 4.3+, 4.3ও নিতে পারেন, 3 এর নিচে নেবেন না। আর আপনার প্রফিট দেখবেন অন্তত পক্ষে 15% যেন থাকে, কারণ প্রাইস কম হয়, কম হয় ওই ক্ষেত্রে লসে চলে যাবেন। একটু একটু অগ্রিম বলে দেই। আর প্রোডাক্টটা দেখানোর মূল উদ্দেশ্য ওই যে বললাম ওই সময় যে হোলসেলে অনেকেই বলে যে ভাই প্রফিট নাই, লস, বা ভালো প্রোডাক্ট বা অথেন্টিক প্রোডাক্ট পাই না, ঠিক আছে? মানে এই রকম খুব বেশি না, আপনার 2টা 3টা ব্র্যান্ড হলে আপনি ইজিলি বিজনেসটা করতে পারবেন, ইজিলি 2টা 3টা ব্র্যান্ড হলে। আর এই যে ব্র্যান্ড সে আপনাকে কাস্টমাইজ করেও প্রোডাক্ট দিবে, আপনি যদি চান আপনার নিজের নামেও প্রোডাক্ট ওদের থেকে নিতে পারেন, ঠিক আছে? কারণ ওরা ম্যানুফ্যাকচারও একসাথে, ওরা ব্র্যান্ড নিজেও আবার ম্যানুফ্যাকচার দুইটাই। আপনি কাস্টমাইজ করেও নিতে পারেন, যারা প্রাইভেট লেভেল করতে চান তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা যাই হোক, ওইটা পরের কথা। এই যে দেখেন 3K+ সেল হইতেছে, সেলার মাত্র 4টা, তাহলে অ্যাভারেজে একজনে আপনার ধরেন 800 ইউনিটই ধরেন, ঠিক আছে? 800, ধরেন আরো 4টা সেলার যোগ হইলো, আপনার ভাগে পড়তেছে 400 ইউনিট। 400 ইউনিটও বাদ দেন, আপনি 200 ইউনিটই সেল করতেছেন। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, আমরা একবারে লোয়েস্টেই চলে আসি। 200 ইউনিটও যদি হয় আপনার এখানে এই প্রোডাক্টে আপনার প্রায় $170 থাকবে। এইরকম 3টা প্রোডাক্ট যদি ভাই আপনার হয় $500, ঠিক আছে? এখন একটা প্রোডাক্ট নিয়ে কেউ বসে থাকবেন না, অবশ্যই 2 থেকে 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করার ট্রাই করবেন। আর এই ব্র্যান্ডেই আরো কয়েকটা প্রোডাক্ট আছে। আচ্ছা ভাই, আপনি আরেকটা প্রোডাক্টে যান।
আহ ইয়েতে যান, এই ব্র্যান্ডেই ক্লিক করেন, হ্যাগারটিতে ক্লিক করেন। ভাই বশির ভাই, হ্যাঁ হ্যাঁ। এই যে 85 সেন্ট যেটা আপনি বাইর করছেন আর কি, এটা কি এক্স্যাক্টলি হবে নাকি এটা এদিক সেদিক হতে পারে, কম বেশি হতে পারে? ওইটা আপনার প্রেপিং কস্টটা যদি 70 সেন্টের ভিতরে আপনি করাতে পারেন তাহলে ভাই আপনি ব্র্যান্ডে ক্লিক করেন, ব্র্যান্ডে। এখানে ক্লিক করবো, আমি তো বুঝতে পারছি না। উপরে ভাই ব্র্যান্ডে, এই যে ব্র্যান্ডের লেখা হ্যাগারটি, ও হ্যাগারটিতে আচ্ছা ক্লিক আচ্ছা, করবেন। সরি সরি, হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ। রাইট। ভাই ওদের প্রোডাক্ট দেখি অ্যামাজন নিজেও সেল করে, প্যাকেটরি প্রোডাক্ট। না আমি জাস্ট আপনাদের দেখাইতেছি যে কিরকম প্রোডাক্ট। এখন অ্যামাজন থেকে আপনারা দূরে থাকবেন, কারণ অ্যামাজন যদি এখানে থাকে ওইখানে বাই বক্স পাওয়াটা হার্ড। পাওয়া যায় না তা না, পাওয়া যায়, তবে অ্যামাজন যেখানে নাই, ব্র্যান্ড যেখানে নাই, ওইখানে আপনারা ট্রাই করবেন বেশি। আচ্ছা, এই ব্র্যান্ডের আরো কয়েকটা প্রোডাক্ট নিচে যান। এই যে হুম, এখানে হ্যাগারটি ক্লিক করেন, তো সাইডে দেখেন ব্র্যান্ড লেখা, বাম পাশে হ্যাগারটিতে ক্লিক করেন, ব্র্যান্ডে হ্যাগারটিতে ক্লিক করেন উপরে। হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্ট রিসার্চে আমরা আরেকটু ডিপলি শিখবো পরবর্তীতে, এখন জাস্ট আমি হুম, হুম, ওই প্রফিট আছে কিনা ওইটা দেখাইতেছি। নিচে যান, আচ্ছা। নিচে, আরো নিচে, ওকে, আরো নিচে, আরো নিচে যান। নেক্সট দিলাম। হ্যাঁ নেক্সট যান। হুম। একটুখানি একটু হ্যাঁ, একটু উপরে যান, একটু উপরে, আর একটু উপরে যান। আচ্ছা, এই যে এই আর তো সিলভার নাই। ক্লথটা দেখেন তো, সিলভার ক্লথটাতে একটু ক্লিক করেন, সিলভার ক্লথ। সিলভারের ক্লক কই? এই যে ভাই নীল কালার, নীল কালার এটা। এই যে ও যে আচ্ছা আচ্ছা, ডান এটা। পাশে চার বাই নাম্বারটা। সিলভার ক্লথ লেখাটা ও দেখেন ক্লক, একটু। সরি সরি। হ্যাঁ, করতেছে, পুরা দমে করতেছে। আচ্ছা, আপনার নেটওয়ার্ক স্লো। মানে এই ব্র্যান্ডের আপনার প্রায় 4-5টা প্রোডাক্টই প্রফিটেবল আছে, ঠিক আছে, 4-5টা। এখন একটা ট্যাবে ক্লিক ব্র্যান্ডে, করেন ভাই। হ্যাঁ ভাই। না এটাতে প্রফিট নাই। আচ্ছা, আপনারা পরে দেখে নিন, কেউ যদি অ্যাপ্রুভাল নেন দেখে নিন। আচ্ছা, আপনি আপনি এক কাজ করেন, এই ব্র্যান্ডকে কল দেন। আপনি গুগলে ওকে লিখেন, ওকে। এইখানে লিখেন যে WJ হ্যাগার্টি অ্যান্ড সন্স। গুগলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাব্লু WJ, ওই যে চলে আসছে ডাব্লু নিচে। জি। আপনি মনে হয় আচ্ছা, সার্চ করছিলেন আগে, হ্যাঁ রিজিউম দেখেন, হ্যাঁ। ব্রাউজারে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আমি জাস্ট দেখাইতেছি যে প্রফিট আছে কিনা, জাস্ট এইটুকু। আর কোন প্রোডাক্ট গুলো নিব, প্রাইস আপ ডাউন হয় কিনা, অ্যামাজন আছে কিনা, ব্র্যান্ড আছে গুলো কিনা, ওইগুলো আমরা শিখবো পরবর্তীতে। হ্যাঁ। নিচে যান, ওকে। ওদের কন্ট্যাক্ট নাম্বারটা এই দেখেন যে কোথায়, এই যে উপরেই দেয়া কন্ট্যাক্ট, কোন- উপরেই দেয়া এই যে উপরে। কোনটা কাজ, এই যে, হ্যাঁ হ্যাঁ ক্লিক, হ্যাঁ ফোন নাম্বার দেয়াতে ক্লিক করেন ফোনে। এই যে দেখা যায়। ফোন করেন ওই নাম্বারে। ওকে ওকে, 1 মিনিট। আপনি ওই যে আমি যে নিয়মটা শিখাই দিয়েছিলাম, আপনি ওইখানে বলবেন যে আপনি তাদের জুয়েল ক্লিন প্রোডাক্টটা, আপনি এখানে বলবেন যে 500 ইউনিট নেবেন, ঠিক আছে। ওকে ওকে, কোন প্রোডাক্টটা নিব ওইটা একটু বললে ভালো হয় না? উপরে যান, উপরে যান, উপরে যান, আচ্ছা, ওদের 1 মিনিট, আমি প্রোডাক্টের নাম্বারটা ক্যাটাগরি। উঠিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ। 5162 80034, তারপরে 8516। ওকে, তারপর উপরে যাবো না? হুম হুম। জুয়েল ক্লিন ওইখানে উপরে, জুয়েলারি কেয়ার, কেয়ারে ক্লিক করেন, ওইখানে চলে আসবে ওই প্রোডাক্ট। বা এখান থেকে যে কোনো একটা আপনি মেনশন করে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে একটা প্রোডাক্টের উপর ইয়া করে না, এখানে উপরে হ্যাঁ ক্লিক হ্যাঁ, করে, যে ওকে। যে কোনো একটা প্রোডাক্ট। দেখি, ঘুরতেছে। নিচে যান, নিচে, ওইখানে পাবে না, হুম, নিচে। হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা আপনি, আচ্ছা। আপনি ড্রয়ার শেয়ার আছে লাইনারে দেখি, ক্লিক, শেয়ার বাটন। বাই শেয়ার না, আপনি ক্লিক করেন। ও আচ্ছা আচ্ছা।
ভাই কি দেখেন অবস্থা! অ্যাপ্রুভাল নিতে পারেন কিনা। আপনার জিমেল তো, জিমেলের সমস্যা, আপনি বিজনেস ইমেল ব্যবহার করা উচিত ছিল। আপনি ওয়েবসাইট বিজনেস আর প্রফেশনাল ইমেল নেন নাই? না ভাই, আমি তো আসলে ওইগুলো জানতাম না নিতে যে। হবে, ওইগুলো ছাড়া ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাবেন না ভালো। ও আচ্ছা আচ্ছা, এখন ওই বিজনেস, যে প্রফেশনাল ইমেল, এটা কি নিজেই করা যায় না কোথা থেকে করতে হয়? যদি পারেন করতে পারবেন, নয়তো কিনে নিতে হবে। আচ্ছা, এই প্রোডাক্টের নামটা, আচ্ছা এটা তো, এই প্রোডাক্টটা স্যার না, আপনি অন্য একটা প্রোডাক্ট চয়েস করেন, এটা নয়। নিচে যান। সিলভার সিলভার ফোমই বলেন। পলিশ না না, এক্সপোনিক্স। সিলভার, সিলভার ফোমই বলেন, সিলভার ফোমের কথা বলেন। সিলভার ফোম যে কই? জাস্ট ফোমই? বাম পাশে ভাই, একটু চোখে দেখেন বাম পাশে। আপনি সাদাটা ডানে সাদাটা কেন ভাই, সাদা দেখেন? ডিব্বা। ও আচ্ছা, সিলভার ফোম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলেন। আপনি আচ্ছা সেম আচ্ছা। একই নিয়ম, যে গ্রিটিংস দিবেন, হাই হ্যালো, ঠিক আছে, আপনার নাম এটা, আপনি এরকম কোম্পানি থেকে বলতেছেন, আপনি হুম, রিসেন্টলি তাদের একটা প্রোডাক্ট দেখছেন, যে সিলভার ফোমটা, এটা আপনি 300 ইউনিট নিতে চাইতেছেন। আর তাদের সাথে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন, ওই খুলতে পারেন আর কি। আর ওইটা আপনি মেনশন করবেন কখন, আহ, যখন দেখবেন পজিটিভ ফিডব্যাক দিবে। কি লিখবেন, যে আপনি আপনার ওয়েবসাইটও সেল করেন, আর আপনি ইন্টারন্যাশনালিও সেল করেন, কিরকম, আপনি অ্যামাজনের মাধ্যমে গ্লোবাল সেল করবেন। এটা বলেন যে কিছু প্রোডাক্ট আপনি গ্লোবাল সেল করেন, আপনি মানে ক্যান আই সেল ইউর প্রোডাক্ট অন অ্যামাজন, এভাবে বলবেন, ডাইরেক্ট বলবেন না। ইউ সাপোর্ট অ্যামাজন এটা বললেন না, আপনি বলবেন ক্যান আই সেল ইউর প্রোডাক্ট অন অ্যামাজন, ওইটা বলবেন। হ্যাঁ। তো আহ, প্রথমে বলবো যে আমি ফিজিক্যালিও বিক্রি করি এবং ইন্টারন্যাশনাল সেল করি, নাকি এরকম? না না না, ফিজিক্যাল বললেন না, যে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে হুম। আপনি সেল করেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যামাজনও আপনার অ্যাকাউন্ট আছে আর কি, ওইটা শেষের দিকে বলবেন। শেষের দিকে কি বলবেন, যে ক্যান আই সেল ইউর প্রোডাক্ট, ক্যান আই সেল অন অ্যামাজন, ওইটা বলবেন। আচ্ছা বলবেন যে আচ্ছা, ক্যান আই সেল ইউর প্রোডাক্ট অন অ্যামাজন। আপনি কোনো আপনার ভাষায় সমস্যা নেই। বলেন ভাই। ওই আচ্ছা, সমস্যা গ্রামাটিক্যাল নেই। ওই বিষয়টা ফ্যাক্ট না, তবে যদি বুঝায় বলতে পারেন ভালো, আর না বলতে পারলেও কোনো ইস্যু নাই। না না, বুঝতে পারছি। এখন ব্যাপার হচ্ছে, মানে আমার তো মেন টার্গেট থাকবে ওনাদের সাথে অ্যাকাউন্ট করা বা ওনাদের অ্যাপ্রুভাল নেওয়া, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কি বলবো, হোলসেলার অথবা না রিটেলার অ্যাকাউন্ট কি বলবো? এগুলো কিছু বলার দরকার নাই। আপনি আপনার নাম আচ্ছা। বলবেন, আপনার হুম কোম্পানির নাম বলবেন। আই হুম সো হুম ইউর প্রোডাক্ট, ইটস প্রিটি গুড, ঠিক আছে, আই ওয়ান্ট হুম টু রিসেল ইউর প্রোডাক্ট। ওকে ওকে। আপনি বিজনেস করতেছেন, ওকে। আপনি ওইটা বলবেন যে উই আর ই কমার্স সেলার্স, এইভাবে বলবেন। ওকে 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 ওকে। ভাই নিজের ভাষায় বলেন, কারণটা কপি করার দরকার নেই, সিম্পলি ভাই, ভাই না ব্র্যান্ড না। আপনাকে দেখবেন, আপনি কোথা ওকে থেকে ওকে। আসেন, আপনি ইংরেজি পারেন বাই বাই কিনা না বসি ভাই। পারেন দেখবেন। স্পিকার দিয়ে। If you know your party's extension, you may enter it at any time. Please press 0 or remain on the line for the operator. অপারেটরের জন্য থাকবো নাকি? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ওকে। If you would like to speak to the operator, please say yes at the tone. ইয়েস ইয়েস। Please hold while I try that extension. You reached the general voicemail. Please leave a message and a number, and we'll get back to you as soon as possible. Thank you for calling Haggerty. কেটে দিলাম ভাই। কেটে আবার কল। আবার দিব? হুম ওকে। হুম আচ্ছা, এই নাম্বারটা পাবো কই? রিসেন্টলি কলেজ হলে হবে না? হুম হুম। আচ্ছা, লাস্টে এই মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এটাই।
extension. Please dial it now or dial 0 for the operator. You know আচ্ছা your জিরো party's extension. You may enter it at any time. Please hold while I try that extension. জিরো দিতে বলছে প্রথমে, হুম 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 তাহলে জিরো দিয়ে। দিছি। Hello, you reached the general voicemail. Please leave a message and a number, and we'll get back to you as soon as possible. Thank you for calling Hagerty. Begin recording at the tone. Finish by pressing pound. Hi, this is Brian. How can I help you? Hi, Brian. How are you? Doing all right. How about yourself? Yeah, I'm quite good, and I'm really will be very appreciate know about your product. Recently I saw your product online. The name of product it's silver foam, which is really attractive to me. So I'm a seller. I sell through my website. Can I sell your product as a reseller? At this time, we're actually not taking on more online sellers, but we do appreciate that the product works for you and that you shared that with us. Okay. So, is there any option or any exact time to get a chance to sell your product? You can give me a call back in the spring, and things that may have changed by that time. Okay. So right now it's not possible to get your product. Actually, I wanna buy 500 pieces of your product. Is there any option to sell? Can you please say it again? If you want to leave me with your email address, I can go ahead and get back to you that way. Would that work out? Okay. Uh, okay. So the email it's hello. Yep, I'm here. Yeah. Okay. It's ms MS t a s k k okay care. Yeah. Now gmail.com. Can you repeat it? Yeah, definitely. So is it MS Yeah. P A T A go S. ahead. Yeah. A S K C A R. S T A S K. Okay. CARE. Go one more time for me. Okay. Should I say it again? Yeah, go one more time. Okay, sure. MS Okay. T A
A, as in Tom. yeah, yeah. T, A, Okay. T-A-S. Ash, K, K. C, A, A. R, E. R-E. Yeah, at the rate gmail.com. At what? At the rate gmail.com. At gmail.com. Yeah, Gotcha. yeah, yeah. Thank you. Okay. I'll go ahead and get back to you there, and we can continue this from the email. Uh, okay, sure. Thank you. Thanks for your service, and I really appreciate. I'll be happy to work with you. Thank you. Thank you so much. Bye Talk to you soon. bye. Bye. এই বাসার ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি করলাম ভাই? আমি কিন্তু কিছু জানি না ভাই, কি করলাম কি না, কইলাম। না, প্রথমটার সাথে একা ভালোভাবে কথা বলছেন, এখন ভালোভাবে বলতে পারেন নাই। ঠিক আছে। আর ওর কাছে মনে হয় ফোন ভাই কলটা আমি একটু একটু বেশি। বলি, হ্যাঁ, হ্যাঁ, বলেন। লিয়াকত ভাই আপনার ইমেল নাম্বারটা চেঞ্জ করেন, ঠিক আছে? ইমেলটা চেঞ্জ করেন, আপনার ইমেলটা আপনি নিজে উচ্চারণ করতে কষ্ট হইতেছে, আবার আপনি যাকে বলতেছেন সেও লিখতে কষ্ট হইতেছে। হয় ইনফো আচ্ছা, কিংবা যে কোনো একটা নর্মালি একটা ইমেল সেট আপ করলে আপনার জন্য মনে হয় ভালো হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, 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 বুঝতে অবশ্যই বিজনেস ইমেল লাগবে, ওয়েবসাইটও লাগবে। ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা, তার আপনারা মানে ওরা একটা এখন, বিষয়। হ্যাঁ, হ্যাঁ, একটু বলি ওরা আমি এখন কি এখানে। করবে মানে? জি ভাই। না, ওরা তো এখন রিসেলার নিতেছে না। হ্যাঁ হ্যাঁ। আপনার কিছু ওই যে লাস্টে কিন্তু আমরা কথা বলছি, লাস্টে কখন, ওই লাস্টের 2-3টা ক্লাসে তখনও কিন্তু রিসেলার নিছে। ঠিক আছে। লাস্টে হুম আপনাদের হুম মনে আছে কিনা জানি না, ওই যে ওই আমার যে ছোট ভাইটা ফ্রেন্ডটা আর কি, ও পাকিস্তানি, ও কিন্তু কল করছিল। ওই সময় কিন্তু হ্যাঁ হ্যাঁ বলছে হ্যাঁ। যে অ্যাপ্রুভাল দিতেছে। ঠিক আছে। আজকে কিন্তু না হুম করতেছে কেন? মানে কিছু কিছু ব্র্যান্ডের একটা লিমিটেশন থাকে যে তারা 15টা বা 10টা বা 20টা রিসেলার রাখে। যদি কোনো হ্যাঁ হ্যাঁ। কারণে কম হয়ে যায় তখন কিন্তু আবার অ্যাপ্রুভাল দেয়। যখন তাদের আচ্ছা। লিমিট মানে রিসেলার দেওয়া ফুল হয়ে যায় তখন কিন্তু আর দেয় না। এই যে দেখেন, আমার কিন্তু সেল আছে, আমি কিন্তু সেল করতে পারবো ওদের থেকে, যে কোনো জায়গাতে আমি সেল করতে পারবো, কোনো ইস্যু নাই, কারণ আমার কাছে অথরাইজেশন লেটার সমস্ত কিছু আছে। আর আমি আমার হুম অথরাইজেশন লেটারটা আরো প্রায় 2 মাস আগে পাবলিক করছি, গ্রুপেও আছে, অন্যান্য জায়গায়ও আছে। ঠিক আছে। এখন দেখেন, এই যে প্রোডাক্ট ব্র্যান্ডটা আপনার সেল মানে রিসেলার নিতেছেন, এখন দেখেন মাত্র 4টা সেলার। আপনারা একটা বিষয় খেয়াল করুন, মাত্র 4টা সেলার, এখন যদি নতুন সেলার না নেয়, এই 4টা সেলার কিন্তু মাসে 3K+ সেল করবে। তাহলে একজনে অ্যাভারেজে 400 to 700 সেল আসবে, বুঝতে পারছেন? এখন এইরকম 2-একটা ব্র্যান্ডের সাথে যদি কানেক্ট হয়ে যান কোনো কারণে বা কোনোভাবে যদি করতে পারেন, বেশি ব্র্যান্ডের প্রয়োজন পড়ে না, বুঝতে পারছেন? ভাই আমার যেটা মনে হয়েছে, উনি হচ্ছে ওই যে অনলাইনের কথা বলার কারণে মেবি অ্যাপ্রুভালটা দেয় নাই। হ্যাঁ, 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 অনলাইনে দিবে না, অনলাইনে দেবে না এখন, আগে দিয়ে দিত ইজিলি। হ্যাঁ, ওই অনলাইনটা বলাতেই দেখলাম যে ওর মানে ভয়েস টোনটা চেঞ্জ হয়ে গেছে। এটা খেয়াল করছেন কিনা জানি না, এটা হ্যাঁ, মানে হ্যাঁ, আমার হ্যাঁ, কাছে মনে হলো আর কি। আপনার অনলাইন বললে আপনার ওরা ধরে নেয় যে ই কমার্স সেলার। আচ্ছা, আজকের ক্লাসের সারমর্ম কি আপনারা কেউ বলতে পারবেন? ভাই ভাই কার হেডফোনের সমস্যা করতেছে? আচ্ছা, আচ্ছা। আহ, আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা বন্ধ করেন লিয়াকত ভাই, ধন্যবাদ। অনেক কিছু দেখাইছেন প্র্যাকটিক্যালি, আমরা অনেকেই শিখতে পারছি কিছুটা। আচ্ছা, আজকের ক্লাসের সারমর্ম কে বলতে পারবেন, যে কি বুঝলেন? আমি পারবো ভাই। আচ্ছা, একটুখানি, একটু সময় বলবো? দেন, আচ্ছা আচ্ছা। একটুখানি। আমি স্ক্রিনটা দেখাচ্ছি, তারপর বলুন। আচ্ছা, আমি ধরে ধরেই বলবো। আচ্ছা, আপনি বলেন যে প্রোডাক্টের অথেন্টিসিটি আমরা কিভাবে যাচাই করব? প্রোডাক্টের অথেন্টিসিটি কিভাবে যাচাই করব? হ্যাঁ, হ্যাঁ, প্রথমত প্রথমত হচ্ছে কি ভাই, আমরা ব্র্যান্ডের সাথে ইয়ে করবো আর কি। আহ, অর্থাৎ ব্র্যান্ডের সাথে আমরা প্রথমে কন্ট্যাক্ট করব। হ্যাঁ, হ্যাঁ। তারপর কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে গিয়ে ব্র্যান্ডের থেকে আমরা চেষ্টা করব ইয়ে নেওয়ার আর কি, অ্যাপ্রুভাল নেওয়ার। হুম, হুম, এখন
এখন ব্র্যান্ড যদি নিজেই যদি অ্যাপ্রুভাল দেয় সেক্ষেত্রে তো দিলই, আর যদি না দেয় সেক্ষেত্রে তার কাছ থেকে আমি ডিস্ট্রিবিউটরের কথাটা জেনে নেব যে তোমার অথরাইজ ডিস্ট্রিবিউটর কারা আছে, যদি তাদের লিস্টটা শেয়ার করো তাহলে আমি তার কাছ থেকে আমি প্রোডাক্টটা নিতে পারবো। যদি ব্র্যান্ডের রিকোয়ারমেন্টের সাথে আমার না মিলে দেয়, তারপর আমি সেই লিস্ট অবশ্যই অবশ্যই অথরাইজ হবে, যেহেতু ব্র্যান্ড নিজেই আমাকে লিস্টগুলো দিছে। তারপর আমি সেই ডিস্ট্রিবিউটরকে ধরে ধরে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো আর কি। জি জি, ঠিক আছে। আচ্ছা আলামিন ভাই, আপনি বলেন যে কিভাবে অথরাইজ ডিস্ট্রিবিউটর আমরা নিশ্চিত করব। দুইটা ওয়ে আছে, আপনি একটা ওয়ে বলেন। প্রথমত হচ্ছে যে আমরা যে কোনো একটা ব্র্যান্ডের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরবর্তীতে আমরা যখন ওয়েবসাইটের উপর ওয়েবসাইটের যেখানে ব্র্যান্ড সেকশন রয়েছে অথবা ব্র্যান্ড নাম রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে অনেকগুলো ডিস্ট্রিবিউটরের নাম নিশ্চিত করা থাকবে। পরবর্তীতে আমরা সেখান থেকে যে কোনো একজনকে আমরা যাচাই করার পরে আমরা ওই ব্র্যান্ডের নামকে আবার গুগলে সার্চ করব। যদি দেখি ওই ব্র্যান্ডের প্রোডাক্টের অথবা হচ্ছে যে সার্চ বারে অথবা নিচে যে কোনো জায়গায় যে আমাদের অরিজিনাল যে ব্র্যান্ডটা ওটার হচ্ছে যে যে লোগো অথবা হচ্ছে প্রোডাক্টের সবকিছু থাকে, তাহলে আমরা ধরে নিব যে এই ব্র্যান্ডটা হচ্ছে অথেন্টিক ডিস্ট্রিবিউটর। হ্যাঁ হ্যাঁ, আর যদি আপনার ওয়েবসাইটে না থাকে তখন কি করবেন? তাহলে ওয়েবসাইটে যদি না থাকে তাহলে আমরা এক প্রকারে ধরে নিব যে এটা হয়তোবা ইলিগেল, হয়তোবা তার ওয়েবসাইটে বা এটা আমরা ধরবো না যে উনি একজন অথরাইজ ডিস্ট্রিবিউটর। হুম হুম হুম। ভাই আমি বলতে পারতাম ভাই, ভাই ব্র্যান্ড, আচ্ছা ভাই বলেন। ব্র্যান্ডকে ডিরেক্ট কল করবো আর কি। হ্যাঁ, ব্র্যান্ডকে জিজ্ঞেস করে নেবো জি যে তোমার এই অবশ্যই, জি ডিস্ট্রিবিউটরকে অথরাইজ ব্যাংকে করবে। যদি, জি জি, আমি এটা মিস হ্যাঁ হ্যাঁ। করছি, ওকে ধন্যবাদ ভাই। আচ্ছা জিয়াউল ভাই বলেন তো, ফেক ডিস্ট্রিবিউটর আমরা কিভাবে চিনবো? টেক ডিস্ট্রিবিউটরের কাছে হ্যাঁ মানে খুব বেশি ব্র্যান্ড থাকে না, এবং ব্র্যান্ড গুলোর যে প্রোডাক্ট গুলো ওগুলো খুবই কম থাকে। দেখা যায় যে তিন চারটা বা এরকম পাঁচটা ইয়ে থাকে। তারপর দেখা যায় যে আমাদের চেক করতে হবে তাদের যে ইমেল অ্যাড্রেসটা চেক করতে হবে, যে তাদের ইমেল অ্যাড্রেসটা প্রফেশনাল কিনা। যেমন যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে একটা ডিস্ট্রিবিউটরের জিমেল অ্যাকাউন্টের ইমেল, এরকম হ্যাঁ ভাবে আর হ্যাঁ। কি আমরা আর চিনতে পারবো। আর তার উপর জি, আরেকটা আরেকটা ওয়ে আছে, ওইটা আপনি বলেন না। আরেকটা ভাই কোনটা আচ্ছা, এখন একটু মনে যে আমি পড়ছে। বলে দিচ্ছি, যে প্রোডাক্টটা সেল আমি করতেছে পারি। ওই ওই প্রোডাক্টের ব্র্যান্ডকে আমরা কল করব, ঠিক আছে? ওই ব্র্যান্ড যদি আমাদের সাজেস্ট করে তাহলে তো ভালো, আর না যদি ব্র্যান্ড বলে যে না তাদের অথরাইজ না, তাহলে আমরা ধরে নেব সে ফেক বা আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? ওটা তো ভাই তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার তো ভাই মানে আর কি একই আর কি, জাস্ট আমরা ইয়া করবো আর কি, ব্যাংকে হুম কল হুম হুম। দিলেই যদি হ্যাঁ বলে তাহলে অথরাইজ, নাইলে ফেক। আচ্ছা, আমরা তো শিখে গেছি যে ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে ও ফোন কলে কিভাবে যাচাই করে। হ্যাঁ, আর ব্র্যান্ড অ্যাপ্রুভাল ও ডিস্ট্রিবিউটর অ্যাপ্রুভালও সেম ব্র্যান্ড অ্যাপ্রুভালের মতোই। আচ্ছা, লাস্ট মনির মনির ভাই আছেন? মনির হোসেন ভাই ক্লাসে আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি আমাদের এই অ্যামাজনের বিজনেস পলিসিটা একটু বলুন। আমি সাধারণত সবাইকে 5টা পলিসি সবসময় বলি, আপনি ওই 5টা পলিসি বলুন, আপনি কি জানেন? পাঁচটা বলেছি। হ্যাঁ হ্যাঁ। 1 মিনিট ভাই বলতেছি। পাঁচটা পলিসির মধ্যে হচ্ছে যে আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করব। হ্যাঁ হ্যাঁ। আহ, অবশ্যই ব্র্যান্ড থেকে অথবা অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে সেল করব। কপি প্রোডাক্ট সেল করব না। হুম, হুম। তারপর হচ্ছে তারপর ব্র্যান্ডের পারমিশন ছাড়া আসলে আমরা কোনো প্রোডাক্ট সেল করব না। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডের পারমিশন বলতে মানে ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিংবা ব্র্যান্ডের নিজের পারমিশন ছাড়া, এই দুইটা জি। ছাড়া আমরা সেল করবো না। তারপরে হচ্ছে আহ, কোনো রিটেইলার থেকে নিয়ে কোনো প্রোডাক্ট সেল করব না। হ্যাঁ হ্যাঁ। আরেকটা ছিল হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্টের একটা, যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করব। হ্যাঁ হ্যাঁ, ওই আরেকটা বিষয় এখানে অ্যাড করবেন আপনারা, যে কখনোই যেন বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস সেম না হয়, এটা আপনারা অ্যাড করে নেবেন, আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। অবশ্যই আপনার ইনভয়েসটাতে বিলিং অ্যাড্রেস হবে আপনার বিজনেস অ্যাড্রেস, আর শিপিং অ্যাড্রেস হবে হয়তো বা অ্যামাজন
আর নয়তো বা আপনার প্রেপ সেন্টার। এটা আপনারা এই 5টা পলিসির সাথে 6 নম্বরে অ্যাড করে নেবেন। এই 6টা যদি আপনার ঠিক থাকে, ইনশাল্লাহ কোনোদিনও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অ্যামাজনে হোলসেল বিজনেস করতে পারবেন। 6 নম্বরে হচ্ছে আপনার শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস ভিন্ন হতে হবে। বিলিং অ্যাড্রেস অলওয়েজ আপনার বিজনেস অ্যাড্রেস, আর শিপিং অ্যাড্রেস হচ্ছে অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টার নয়তো বা আপনার প্রেপ সেন্টার। যদি ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর সরাসরি অ্যামাজনে পাঠায়, তাহলে যে ফুলফিলমেন্ট সেন্টারে পাঠাবে ওইটার অ্যাড্রেস হবে। আর যদি আপনার প্রেপ সেন্টারে নেন, তাহলে প্রেপ সেন্টারের অ্যাড্রেস হবে, শিপিং অ্যাড্রেসটা আর কি। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। রাত্রে অনেক হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী কৌশিক ভাই ক্লাসে কথা একটা হবে। মিনিট। জি জি বলুন। আপনি একটা বলছিলেন ওই যে একটা সাপ্লিমেন্টের ব্যাপারে আর কি, থ্রোন একটা